বিয়ে বাড়ি যাবার সময় সাজসজ্জা করি, কুটুম বাড়ি যাবার সময় সাজসজ্জা করি, জামাই বাড়ি যাবার সময় সাজসজ্জা করি, কিন্তু আল্লাহ জান্নাতে যাব তার জন্য কোনো সাজসজ্জা নেই। আছে কি? এখন যদি বলি জান্নাতে যাবেন কারা কারা, সবাই হাত তুলবেন। এখন যদি বলি কেউ জান্নাত জাহান্নামে যেতে কে রাজি, হাত তুলুন, তো কেউ হাত তুলবে না। আমরা বলছি জান্নাতে যাব, আমরা আশা করছি জান্নাতে যাব, কিন্তু সাজা গোজার কোনো চিন্তাধারা নেই। আল্লাহ এই জন্য বলেছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যেমন আল্লাহর আদেশ, যেমন আল্লাহ সতর্ক করেছেন, তেমনি আল্লাহ আয়াতের ভিতরে বান্দা বান্দিকে ভালোবাসা দিয়েছেন না দেননি? দিয়েছেন না দেননি? কিন্তু আমরা মানতে পারছি না, এটা আমাদের ইমানি দুর্বলতা। একটা ইমানদার যখন তার অন্তরে আল্লাহর মহব্বত থাকবে, আল্লাহর ভয় থাকবে, নবীর ভালোবাসা থাকবে, আল্লাহর কোনো হুকুম ওই মানুষটার জন্য কোনোদিন বোঝা আর ভারী হতে পারে না। সম্মানিত ভাইরা, আমরা কেন মানতে পারছি না? হারাম হালাল জানার পরেও, করণীয় বর্জনীয় জানার পরেও, শরীয়তের আদেশ নিষেধ জানার পরেও আমালে জিন্দেগিতে কেন বাস্তবায়ন করতে পারছি না? জাস্ট তিনটে উদাহরণ দেবো, প্রত্যেকটা মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব গরমের সময় দেখবেন একটা মা ডক্টরখানায় যাবে বা জামাই বাড়ি যাবে, ওই গরমে, এত বেশি গরম, একটা বোরকা পরেছে, খুব মোটা কাপড়, খুব ঢিলা ঢালা, শরীরটাও ঢেকেছে এবং চোখটা বাদে মুখটাও পুরো ঢেকেছে। আছে না নেই? খুব গরমে, প্রচন্ড গরমে একটা মা বাসের লোকাল গাড়িতে সফর করে বোরকা পরে পুরো শরীরটাকে ঢেকে যাওয়া তার জন্য কষ্টকর না সহজ? কিছুটা হলে কষ্টের, কিছুটা হলেও কষ্টের। তাহলে ওই মাটা পারে কি পারে না? বরং তার কাছে কষ্ট হলেও ওই কষ্টের ভিতরে তৃপ্তি আছে। এটা আল্লাহর বিধান, এটাকে তিনি সীমা লঙ্ঘন করেননি, এটাকে তিনি অবহেলা করেননি। আল্লাহ যখন পর্দা ফরজ করেছেন, একটা মা ওইভাবে গরমেও বোরকা পরে যায়, এটা তার কাছে পসিবল হয়, সম্ভব হয়। হয় কি হয় না? ঠান্ডার সময় কিছু কিছু চাচি, কিছু কিছু ভাবি, কিছু কিছু আমাদের ঘরের মেয়েরা বৌমারা আছে, তখনও পোশাক পরছে পাতলা। এখন সব বিয়ে বাড়ি, মাঝে মাঝে রাত্রির অনুষ্ঠান হচ্ছে, এখন বিয়ে হলে 50-50 বরযাত্রী, মহিলা পুরুষ অর্ধেক অর্ধেক। ঠিক বলছি না ভুল বলছি? মেয়েদের সাজসজ্জা দেখে অবাক হয়ে যাবেন। পোশাকগুলো এই ঠান্ডায় শরীরটা ঢেকে রাখা দরকার। কোন কোনে ঠান্ডায় মানুষ চাদর ব্যবহার করে, সোয়েটার ব্যবহার করে, জ্যাকেট ব্যবহার করে, মোটা পোশাক ব্যবহার করে। তারপরে আমাদের ঘরের কিছু মা বোন আছে, ঠান্ডায় ফ্যাশনটাকে দেখানোর জন্য শরীরটাকে অর্ধনগ্ন করে, তার শরীরটাকে নর্মাল যেটা পাতলা পোশাক, যাতে পর্দা বোঝায় থাকবে না, এরকম পোশাক পরে ঘরে কি ঘরে না? করে না? গরমে একটা মা বোরকা পরলো আর ঠান্ডায় আর একটা মা শরীরটাকে খুলে দিল। দুজনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য একটু বলেন না? ইমানি পার্থক্য কি? পার্থক্য। এই মা যদি গরমে বোরকা পরতে পারে, এই মা অন্তত ঠান্ডায় তো পরতে পারতো। ঠান্ডায় পরে না, বরং শরীরকে খোলামালা রাখার পরে ওর কাছে যেন আনন্দের। আরে বোরকা পরে এর কাছে এটা একজন হালাল কাজ করে, তার কাছে বোঝা মনে হলো, সে আনন্দ পেল। আর একজন হারাম কাজ করে, তার কাছে আনন্দ পেল। দুটোর মধ্যে পার্থক্য হলো ইমানি পার্থক্য। দুজনেই মানুষ, দুজনেই যদি চাইতো ওটা আল্লাহর হুকুম মেনে তৃপ্তি পেতে পারতো। এই মানুষটার ইমানি দুর্বলতা, ইমানি কমজোরি, আল্লাহর মহব্বত নেই, নবীর ভয় নেই। এর চেহারা মানুষ, শরীরের গঠন ভালো, জামা কাপড় ভালো, এর ভিতরের অন্তরের অবস্থানটা পবিত্র আর স্বচ্ছ করতে পারে নাই। কথা মনে রাগ করছেন নাকি? কোয়ালিটির পার্থক্য, কোয়ালিটি। কমলা লেবু বিক্রি হয়, মৌসম্বি লেবু বিক্রি হয়, দেখেছেন না? বিক্রি হয় না? অনেক সময় উপর চকচকে ঝকঝকে হয়, কিন্তু ভিতরের টকের যে মাত্রাটা খুব তীব্র থাকে, টকটা খুব মারাত্মক হয়। ঠিক বললাম না ভুল বললাম? দেখে মনে হয় খুব চকচকে আর ঝকঝকে। আবার কিছু লেবু আছে, তার গাটা অত পরিষ্কার চকচকে ঝকঝকে না হলেও তার ভিতরের বৈশিষ্ট্য, তার স্বাদ আর তার মিষ্টতার ভিতরে একটা আলাদা মাধুর্য আছে। আছে না নেই? আছে না? এই জন্য ইমান কিন্তু দেখা যায় না। আপনি কতটুকু ইমানদার হয়েছেন, আপনার ইমানি অবস্থান কোথায়, এটা মানুষ আন্দাজ করতে পারবে না। যদি আল্লাহর হুকুমগুলো আপনি মেনে তৃপ্তি পান, তাহলে বুঝবেন আপনার ইমান ঠিক আছে। আর আল্লাহর হুকুম মানাটা যদি আপনার কাছে বোঝা হয়, অবহেলা হয়, অপারগতা মনে হয়, আপনি জেনে শুনে করছেন না, জানার পরে মানার কথা যেটা মানতে পারবেন তারপরেও মানছেন না, এটা আপনার এক প্রকার ইমানি দুর্বলতা, তার সাথে সাথে চরম বদমাইশি। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? তাহলে উদাহরণ পেলেন, একটা দিলাম, তিনটে দেবো। আলোচনা বুঝতে পারছেন? আবারও বলি, ওয়াজ বোঝা জিনিস, মানুষকে ধোকা দিতে আসেনি। বিভিন্ন কোয়ালিটির ওয়াজ আছে, বিভিন্ন কোয়ালিটির ওয়াজ আছে। এমন ওয়াজ আছে 2 ঘন্টায় একটা ঘটনায় পার হয়ে যাবে, আমি পারি। কিন্তু এই 2 ঘন্টা সময়টা আমার কাছে আমানত। যদি মানুষের জীবন পরিবর্তন করার রাস্তা সে নিজে নিজে খুঁজতে পারে, এইটুকু পৌঁছে দেওয়া।
সম্মানিত ভাইয়েরা, আর একটা ইমানি পার্থক্য বোঝাচ্ছি। আমি যে বলছি আমরা মানতে পারছি না কেন, এটাই বোঝাতে চাইছি। কিছু মানুষ আছে হারামটাকে বর্জন করেছে, মরে যাবে হারাম জিনিস ভক্ষণ জেনে শুনে করবে না। লোকটা হয়তো বা হালাল রুজি উপার্জন করতে গিয়ে ভ্যান চালায়, তার মনে কষ্ট নেই, আছে না নেই? এমনও বহু ভ্যান চালক আছে যে লোকটা নিজে নিজে ভ্যান চালানো পেশাটাকে বেছে নিয়েছে, কিন্তু তারপরে তার মনে তৃপ্তি, আমি 2 টাকা রোজগার করি, এটা সম্পূর্ণ হালাল। লোকটা একটা পর্যায়ে অসুস্থ হয়ে গেল, লোকটা একটা পর্যায়ে দেনদার হয়ে গেল, লোকটার একটা ভালো ঘর নেই, ভ্যানটাও খুব ঝকঝকে চকচকে না, তার টাকার সত্যিকারই প্রয়োজন। তারপর একটা প্যাসেঞ্জার উঠলো, দেখবেন ট্রেন স্টেশনে বা সিটির ভিতরে শহরের উপরে অনেক অপরিচিত মানুষের যাতায়াত হয়, যেটা তার সঙ্গে কোনো চেনা পরিচয় নেই। লোকটা ভ্যানে উঠলো, ওঠার পরে ব্যাগ ছেড়ে চলে যাচ্ছে, তাড়াহুড়ো ব্যস্ততা এরকম হয়, আমরা কখনো কোনো জিনিস ভুলে আসি। ব্যাগটা হাতে নিল, ভ্যানওয়ালাটা চেন টেনে দেখলো যে ওর ভিতরে টাকা ভর্তি। ও যদি মনে করতো লোকটা চলে যাচ্ছে, না ডাকতে পারতো, টাকাটা অনেক টাকা, ওর নিজের সচ্ছলতা হতো। ওই যদি মনে করতো বাড়ি এনে ভালো ঘরটাকে মেরামত করতে পারতো, ভ্যানটাকে মেরামত করতে পারতো, চিকিৎসা করতে পারতো। তারপরেও ওই লোকটা গরিব অসহায়, ভ্যান চালায়, 2 টাকা রোজগার করে মনে তৃপ্তি পায়, সঙ্গে সঙ্গে বলছে ভাই ওই ব্যাগটা ছেড়ে যাচ্ছেন, নিয়ে যান। ওতে 1 লাখ টাকা থাক আর 10,000 টাকা থাক, ওর কাছে বড় নয়, ওই জিনিসটা আমি নেবো না। ওটা কি মানুষ? ওটা কি মানুষ? আল্লাহ একটা ব্যক্তিকে এত বেশি পরিমাণ টাকা দিয়েছে, ওই লোকটা 4 বছর যদি 1 টাকাও রোজগার না করে বসে বসে চলে যাবে, আছে না নেই? একটা গরিব মানুষ বিপদে পড়ে তার কাছে গেল, অন্য লোক তার জায়গা দখল করেছে। আমি কাউকে মেনশন করে বলছি না, কাউকে টার্গেট করে বলছি না, এলাকা ভিত্তিক বলছি না, আমি সমাজের চিত্র বোঝাতে চাইছি, আমার কথা মেপে হয়। এখন সময় মানুষ খুব কঠিন। এখন কটকটি দেখেছেন? কটকটি সোজা না বেকা? পেঁচ লাগানো না? এখন মানুষের মনে পেঁচ বেশি, মানুষের মনে পেঁচ বেশি। মানুষ সব সময় গায়ে পেতে নেয়, মানুষ সবসময় অপব্যাখ্যা দেয়। বা 10টা ভালো কাজ সেটা প্রচার করবেন, একটা খারাপ কাজ যদি পা পিছলে হয়ে যায় না, ওটা কাজ দামের প্রচার করে। দাজ্জালের 1 চোখ কানা হবে। সমাজে কিছু দাজ্জাল মার্কা মুনাফিক আছে, 2 চোখ থাকতে অন্ধ। একটা মানুষ 10টা ভালো কাজ করে, একদিনও প্রচার করে না, একটা খারাপ কাজ করলে না গুছিয়ে প্রচার করে। কি ঠিক বলছি না ভুল বলছি? সম্মানিত ভাইরা, কথাগুলো মেপে বলছি, মগজে ঢুকিয়ে রাখেন। ভালো করতে আসিনি, আবারও বলছি, আপনাদের ভালো করতে আসিনি, ভালো করার ক্ষমতা আমার নেই। আপনার জীবনের ভালো আপনাকেই হতে হবে। যে কথা বলছিলাম, এমনও মানুষ আছেন যাকে আল্লাহ এত বেশি অর্থ দিয়েছে, 4 বছর বসে খেলেও তার পয়সা ফোরাবে না। একটা বেচারা গরিব মানুষ তার জায়গা দখল করে চন্ড লোক। এখন কেউ কেউ বলছে ওই ধনী লোকটা ওর ধার আছে। এখন তো সব টাকায় বাবু, যার টাকা আছে যত বড় হারাম করো কোটা দেখার নেই, ওইটাই লোকটাই বাবু। একটা গরিব মানুষ ভ্যান চালে হালাল রুজি উপার্জন করে, তার চারানা দাম নেই। তো এখন ওই বাবুর কাছে গেলে হয়তো তোমার সমস্যা সমাধান হবে। যেই গিয়ে একটু কাদোমাদো হয়ে বলছে, বাবু আমার একটা জায়গা ছিল, ওটা দখল করে নিয়েছে। এখন অনেক জায়গায় রাতারাতি জায়গা দখল হচ্ছে না, একটু দেখেন না কি করা যায়। চোখ বন্ধ করে বললো কোচি 1000 কোটি টাকা নিয়ে দেখছি কি করা যায়। তাহলে যে লোকটা 4 বছর বসে খেলে পয়সা ফুরাবে না, ওই লোকটা চোখ বন্ধ করে একটা গরিব মানুষ বিপদে পড়ে তার কাছে গেছে, ওই গরিব মানুষকে ওর জাকাতের টাকা দিয়ে সাহায্য করা দরকার ছিল, ওর কাছে বলছে 20,000 নিয়ে আয়, তারপরে দেখছি। তাহলে যার অভাব নেই তারপরেও হারাম মাল ও ধনী হয়ে ফকিরের কাছ থেকে ভিক্ষা নিচ্ছে। কি বলছি? ধনী হয়ে ফকিরের কাছ থেকে ভিক্ষা নিচ্ছে, আর একটা অসহায় ব্যক্তি ধনীর টাকা পেয়ে ফেরত দিচ্ছে। এই দুটো মানুষের মধ্যে কি পার্থক্য? কি বুঝলেন? দুটো মানুষের মধ্যে ইমানি পার্থক্য। দুটো মানুষের মধ্যে এই লোকটা অপারক নয়, ওটা বর্জন করতে পারে, কেন? টাকার অভাব নেই। তারপরে এই লোকটা ওর আশা ছাড়তে পারে না, মানে কি? সমাজের কাছে বাবু হয়ে থাকতে পারে, ভিতরের অবস্থানটা, ভিতরের রূপটা ভালো না, এর ইমানের ভিতর অন্তরে পরিপূর্ণ তৈরি হয়নি, ইমানি স্বাদে পাইনি, ইমান কি জিনিস ভালো করে বুঝিনি। কিন্তু ওই লোকটা গরিব হতে পারে, সমাজের মানুষকে ঘৃণা করতে পারে, ছোট বলতে পারে, এমনকি বাড়ির পাশে অনুষ্ঠান হচ্ছে, গরিব বলোকে দাওয়াত করিন, কিন্তু হকদারও মাল দিতে পারবে না। গরিব মানুষ ভ্যান চালায়, ও আমার বাড়ির মেহমান হওয়ার যোগ্য, সমাজের কাছে অবহেলিত, সমাজের কাছে এদের ছোট চোখে দেখা হয়, কিন্তু ওই লোকটার ভিতরে আছে কি? ইমান। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে যে মানুষটা গরিব তার কাছে হাতে পেয়েও ফিরিয়ে দিল, হাতে পেয়েও ফিরিয়ে দিল, আর যে মানুষটার এত আছে ওই লোভ সামলাতে পারলো না, ও ফকিরের কাছে ভিক্ষা চেয়ে নিল। দুটো মানুষের মধ্যে ইমানি পার্থক্য ছাড়া অন্য কিছু? যে লোকটা সুদ খাচ্ছে, ওকে ঘুষ খাচ্ছে, ওকে কি নতুন করে করে বলতে হবে ঘুষটা হারাম? আমি হুজুর 2 ঘন্টা হাদিস আর কোরআন দলিল তোকে চাপা দিয়ে দেবো, পরে ও বুঝবে হুজুর যা বলেছে তার থেকে আমি ভালো করে জানি। তো জেনে শুনেই খাচ্ছে। আলোচনা মনে হয় বুঝতে পারছেন নাকি? রাগ করছেন?
কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইরা, এই জানুয়ারি মাস আজকে প্রথম তারিখ 2024 সালের সূচনা। আমাদের ঘরের কিছু ছেলে, এই মুরারিশা চৌমাতার ছেলেদের সত্যি কথা বলছি, অন্তরস্থল থেকে ধন্যবাদ দেই। ছেলেগুলো আজকে জলসা না দিয়ে অন্য গ্রামের বা আপনার আশপাশে আপনার এই এরিয়ার মধ্যে বহু ছেলে মেয়ে পিকনিক করতে গেছে না যায়নি? এরা যদি জলসা না দিয়ে পিকনিকে বেরিয়ে যেত, আপনারা কিচ্ছু করতে পারতেন না। সারাদিন গোনা করেছে, হালাল টাকা দিয়ে মদ খেয়ে কুকুরের মতো রাস্তার ধারে পড়ে আছে, ডিজে বাজিয়ে বাদরের মতো নাচানাচি করছে, যেটা একটা ইমানদারের কাজ নয়, যেটা একটা মুসলমানের কাজ নয়। ওই ছেলেটাও জানে হারাম, মেয়েটাও জানে হারাম, ওর বাপও জানে হারাম, ওর মাও জানে হারাম, সবাই জেনে শুনে হারাম কাজ করছে। এর ভিতর থেকে কিছু ছেলে আজকে এই তারিখটা বেছে নিয়ে একটা দিনই শরিয়াতের মজলিসের দিনের আলোচনা, কোরআনের আলোচনার মজলিস করেছে। এরা কি ভুল করেছে? ভুল করেছে? আমি মনে করি এরা উত্তম কাজ করেছে। তবে আমি যদি মনে করি আজকে এদের ভালো করে দিয়ে যাওয়া সম্ভব নয়। এদের যদি হেদায়েতের রাস্তা আল্লাহ দেখায়, এরা যদি ভালো হওয়ার চেষ্টা করে, আল্লাহ চাইলে এর ভিতর থেকে আল্লাহ এদের হেদায়েত দিতে পারেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? দেখবেন মানুষকে দূরে সরিয়ে আঘাত দিয়ে ভালো করা যায় না, ভালোবেসে ভালো করতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ভালোবাসা দিয়েছেন, বুকে টেনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ক্ষমা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে তার ব্যবহার আচরণ দিয়ে আল্লাহর নবী পৃথিবীর মানুষের কাছে ইসলাম পৌঁছেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পাচ্ছেন? আলোচনা বুঝতে পাচ্ছেন তো? যদি বুঝতে পারেন তো ভালো, তা না হলে বেকারই পাগলের মতো বোকা হয়ে যাবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, আল্লাহ দয়াময় এমন একটাও হুকুম আমাদেরকে দেয় নাই যেটা আমরা পারবো না। এরম একটাও হুকুম আমাদেরকে দেয় নাই যেটা আমাদের কাছে অসম্ভব। যে হুকুম আল্লাহ দিয়েছেন, বান্দা বান্দি যেটা পারবে ওই রকম হুকুম আল্লাহ দিয়েছেন, যেটা পারবে না এরকম হুকুম আল্লাহ দেয়নি। আমরা মানতে পারছি না, এটা আমাদের এক প্রকার ইমানি দুর্বলতা। ইমান যদি মজবুত হয়, আপনার অন্তরে যদি ইমানের স্বাদ ঠিক থাকে, আপনি যদি ইমানের স্বাদ পেয়ে থাকেন, আল্লাহর হুকুম যত কঠিন হোক, আপনি আল্লাহর হুকুম মেনে মনের মধ্যে তৃপ্তি অনুভব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দয়াময় এই দুনিয়ার জমিনে যুগে যুগে নবী আলাইহিমুস সালাম দিগকে, আম্বিয়া কেরাম দিগকে পাঠিয়েছিলেন না পাঠায় নাই? আমরা হলাম মানুষ, প্রত্যেকটা নবী হলেন মানুষ, আমরা সাধারণ মানুষ। আল্লাহ দয়াময় নবীদের ক্যাটাগরিটাকে আলাদা করেছেন না করেন নাই? নবীরা হলেন অসাধারণ মানুষ। আল্লাহ সাধারণ মানুষের থেকে নবীদের সম্মান, নবীদের মর্যাদা, নবীদের মর্তবাটাকে আল্লাহ বাড়িয়েছে না বাড়ায় নাই? আমরা সাধারণ মানুষ, আমাদের উপরে আল্লাহ যে হুকুম করেছেন, আমাদের থেকে আল্লাহ দয়াময় নবীদের যেমন সম্মানই করেছেন, নবী আলাইহিমুস সালাম দিগের, আম্বিয়া কেরাম দিগের যেমন ক্যাটাগরিটা আলাদা করেছেন, আল্লাহ তেমনি তাদের ভিতরে যে ইমানি ভিত দিয়েছিলেন, সব থেকে দুনিয়ার জমিনে মানুষ জাতির মধ্যে নবীদের ইমান হলো নিখুঁত ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, নবীদের ইমান হলো সলিড ইমান। আল্লাহ যেমন তাদেরকে নবী করেছেন, নবীদের উপরে কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ দয়াময় নিয়েছে না নেয়নি? এটা বোঝাতে চাইছি, ইমান যদি মজবুত হয়, আল্লাহর হুকুমটা তার কাছে ভারী মনে হবে না, তার কাছে অপারক মনে হবে না, তার কাছে বোঝা মনে হবে না। দুনিয়ার মানুষের কাছে যদি বেহিসাব লাগে, ইমানদারের কাছে আল্লাহর হুকুমটা ওটা তার কাছে অনেক বড় মনে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা অনেক বড় মনে হয়। আর একটা উদাহরণ দিচ্ছি, ইমান বোঝাচ্ছি আমি, কারণ এই ওয়াজ না করলে সমাজে মানুষের জীবন পরিবর্তন কঠিন। ও নিজে বুঝে নিক ওর ভালো হওয়ার দায়িত্ব। কিছু মানুষ ঠাং না চায়, মনে করে অন্য লোক আমার ভালো করে দেবে। পাকামো পেয়েছো নাকি অন্য লোক তোমাকে ভালো করে দেবে? তুই মদ খাচ্ছ, অন্য লোক তোমাকে ভালো করে দেবে? মানুষ বলে উন্নতি হয়েছি, এক গ্লাস দুধ গরম করে মা ছেলেকে ডাকছে কচি খেলে, ও ভদ্রলোকের ছেলে দুধ গরম করে দিলে খায় না, মদ খেয়ে কুকুরের মতো পড়ে থাকে। বলছে আমরা উন্নতি হয়েছি। কি গো ঠাকুর দেন না? অর্ধনগ্ন হয়ে বিয়ে বাড়ি ছেলে মেয়ে যাচ্ছে, বলছে আমরা উন্নতি হয়েছি। একটা মেয়ে তো ভাইয়ের বিয়ে হবে, বলছে আমার ভাইয়ের বিয়ে আমি যাব না। মনে আব্বাকে বলছে টাকা দাও, আমি জামা কিনে আনবো। কি বলছে? টাকা দাও, আমি জামা কিনা। জামা কিনেছে, সে পোশাকটা শরিয়াতের দৃষ্টিকোণ থেকে পরা জায়েজ হবে না।
একটা ওড়না নেই শরীরে, স্কিন টাইট, একটু শর্ট পাতলা, যেটা ফ্যাশন, যেটা আজকে দিনে চলছে সমাজে। অতএব একটা লেগেস প্যান্ট পরেছে, যেটা শরীরের সঙ্গে পুরোটা মিশে আছে। দাদুর কাছে গিয়ে, দাদু কালকে তুমিও যাবে আমিও যাবো, কাল বিয়ে, ভাইয়ের বিয়ে, আমাকে কিরকম লাগছে বলো তো? দাদু বলছে কচি তোকে তো হেভি লাগছে। 18 বছরের সাবালিকা মেয়ে, মাথায় কাপড় নেই, বুকে ওড়না নেই, একটা লেগেস পরেছে শরীরের সঙ্গে পুরো মিশে আছে, একটা শর্ট জামা পরেছে পাতলা, ওই মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত 50 বছর বয়স। দাদু বলছে তোকে হেভি লাগছে, মানে দাদুর ইমানের তেজ বেড়ে গেছে। আবার সন্ধ্যাবেলা চার দোকানে গিয়ে বলবে কচি মুসলমানের দিনকাল ভালো না, জলসা দিয়ে লাভ নেই, ওই দাদুটাই বলবে। ওকে আমি ভালো করবো নাকি? রাগ করছেন নাকি? দুলা ভাইয়ের কাছে গেছে, দুলা ভাই কাল তুমিও যাবে আমিও যাব, জামাটা কিনেছি কিরকম লাগবে বলো তো? শালির কাছে দুলা ভাই, বুঝতে পারছেন তো? দুলা ভাই একেবারে মাথা থেকে পা পর্যন্ত বলছে, হারা জামাটা কোথা থেকে আনলি, কত নিল রে, তোকে তো হেভি লাগছে। আমরা বলছি আমরা উন্নতি হয়েছি। কি বলছি? উন্নতি হয়েছে। আসলে উন্নতি হয় না, আমাদের ভিতরে বেহায়াপনা বেড়ে গেছে, আমাদের ভিতরে অশ্লীলতা বেড়ে গেছে, আমাদের ভিতরে প্রকৃত মানুষ খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে। আমরা চেহারা ঝকঝকে ঝকঝকে করছি, গাড়ি বাড়ি চকচকে ঝকঝকে করছি, আমাদের ভিতরে চিত্রটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন এই জন্য বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বোঝাতে চাইছিলাম আল্লাহ দয়াময় নবীদের ঈমান সবথেকে নিখুঁত আর সলিড ঈমান করেছিলেন। আমরা সাধারণ মানুষ, আমাদের ঈমান আর নবীদের ঈমান এক নয়। যেমন নবীদের সম্মান বেশি, যেমন নবীদের ঈমানটা ঈমানের মতো ছিল, আল্লাহ দয়াময় নবীদের উপরে তেমন কঠিন কঠিন ঈমানি পরীক্ষা নিয়েছে না নেয়নি? শুধু পরীক্ষা নেয়নি, ওটা আমার আপনার জন্য আল্লাহ দয়াময় ওটাকে উদাহরণ দিয়ে দিয়েছেন, দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষকে বোঝাতে চেয়েছেন। আমাদের নবীদের ঈমান দেখে আল্লাহ বোঝাতে চেয়েছেন, নবী রাসূলদের ঈমান দেখে, ঈমান কাকে বলে তোমরা শিক্ষা গ্রহণ করো। ও ভাইরা বাবাজিরা, এতগুলো মানুষ আপনারা বসে আছেন, বলুন তো দেখি, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? কত সৌভাগ্যবান নবী, আল্লাহ দয়াময় তানাকে খলিল বলেছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহ পাকের দোস্ত, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব। এটা সহজ ব্যাপার নয়। বহু নবী রাসূল এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান বেশি না কম? অনেক ঈমানি পরীক্ষা তাকে দিতে হয়েছে। আল্লাহ যেমন দোস্ত বন্ধু বলেছেন, আল্লাহ তেমনি তাকে কঠিন কঠিন পরীক্ষায় ফেলেছেন। বলুন তো দেখি, আজকে দিনে যদি আপনাকে কেউ বলে আপনার ছেলের গলায় ছুরি চালাতে হবে, আপনার ছেলেকে জবাই করতে হবে, আপনি আব্বা হয়ে আপনার ছেলের মাথা ধর থেকে আলাদা করে দেন, দুনিয়ায় আজকে 2024 সালের 1 তারিখ, এটা দুনিয়ার কোনো বাবা কি ভালো মনে মেনে নিতে পারবে? পারবে? পারবে না। এখন যদি ওই লোকটা কোনো কারণে কারোর কথা শুনে বাস্তবায়ন করতে যায়, সমাজ থেকে চতুর্দিক থেকে তার বাধা হবে। কি হবে? একদল শিক্ষিত মানুষ তারা বলবে লোকটার মাথা খারাপ হয়ে গেছে, ওকে মেন্টাল হসপিটালে নিয়ে যাও, ওকে মানসিক রোগের চিকিৎসা করো। কারণ একটা সুস্থ সবল সুস্থ মস্তিষ্কের মানুষ, একটা জ্ঞানী মানুষ তার সন্তানকে জবাই করতে পারে না। এটা সমাজের মানুষ ভালো চোখে দেখবে না, এটা অমানবিক বলবে। এমনকি বিভিন্ন দেশের আইনে তাকে আইনের আওতায় আনাও হতে পারে। আচ্ছা, একটা বাবার কাছে সন্তানকে জবাই করা এটা সহজ না কঠিন? কি বলেন? এটা কি সামান্য ব্যাপার মনে করছেন? কথা বুঝবেন ভালো করে, এগুলো বোঝা জিনিস, এগুলো কিন্তু বোঝা জিনিস। না বুঝতে পারেন তাহলে আপনার লস। একটা মানুষ আজকে দিনে যারা আমরা মানুষ সন্তানের বাবা মা হয়েছি, বলুন সন্তানকে জবাই করা কি যাতাই ব্যাপার? আজকে দিনে যদি আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যে হুকুম দিয়েছিলেন 2024 সালে যদি আল্লাহ পাক আর তো নবী আসবেন, আমাদের নবী শেষ, কোন নবীকে আল্লাহ আজকে দিন এরকম হুকুম দিতেন না? আমাদের ভিতরে বহু ইমানদার, বহু ডক্টর, বহু মাস্টার, বহু শিক্ষিত, বহু ব্যবসায়ী, বহু পণ্ডিত এরা ইমান হারা হয়ে যেত। বলতো রাখতোর আল্লাহর হুকুম, রাখতোর নবীকে। এসব অমানবিক কাজ, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু আল্লাহ পাক বাস্তবেই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান জবাই করা, সন্তানকে কুরবানি করা আদেশ দিয়েছিলেন না দেননি? একটু হ্যাঁ হু দেন। আমরা স্বপ্ন দেখি, নবীদের স্বপ্নটাও ওহী। নবীদেরকে আল্লাহ যে স্বপ্ন দেখায় ওটাও আল্লাহ পাকেরই হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইমান বোঝাচ্ছি। সম্মানিত ভাইরা, আমরা তো সামান্য সামান্য ছোট ছোট হুকুম আমরা মানতে পারছি না, আমরা এগুলোকে অসম্ভব মনে করছি, এগুলো আমরা পারছি না, এটা আমাদের বদমাইশি, ইমানি দুর্বলতা। আল্লাহর হুকুম একজন ইমানদারের কাছে সেটা অপারক হতে পারে না, সেটা অসম্ভব মনে করতে পারে না। একজন ইমানদার যিনি প্রকৃত আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হুকুম সে মানতে গিয়ে কখনো পিছু পা হয় না। যত কঠিন হোক না কেন তার কাছে সম্ভব মনে হয় এবং সেটাকে করে সে তৃপ্তি অনুভব করে। জোরে বলুন, কথা কি বুঝতে পাচ্ছেন? হ্যাঁ ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ঠিক বোঝাচ্ছি ঈমান কি জিনিস। ঈমান সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার করে দেই। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওই সন্তানটার লাইফ স্টোরি একটু ব্যতিক্রম। 80 বছর প্লাস বয়স, তাফসীরের কিতাবে এসেছে 86 বছর বয়স, তখনও সন্তান ছিল না। আল্লাহর কাছে বহু কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন, ওটা হলো দোয়ার ফল। আল্লাহর কাছে কাঁদতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ পাক ফিরিয়ে দেননি, আল্লাহ পাক কবুল করে নিয়ে তাকে সুসংবাদ প্রদান করেছিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমার নবী ইব্রাহিম আপনি নেক সন্তান চেয়েছেন, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা শিক্ষা, যখন পয়েন্টের সাথে একটু বলে দেই, এর মধ্যে শিক্ষা আছে, আছে না? অনেক অপদার্থ নাদান আছে, শুধু সে না, তার পরিবারটাই ওই রকম। রাগ করবেন না, বৌমার মেয়ে হয়েছে বলে সপরিবারে সবাই বৌমার বিরুদ্ধচারণ করছে, শারীরিক মানসিক ভাবে বিভিন্ন রকম টর্চার করে, আছে না? আর একটা মেয়ের গর্ভে আল্লাহ মেয়ে সন্তান দিয়েছেন, ওই মেয়ে সন্তান দিয়েছে বলে ওর স্বামী ওকে ভালোবাসে না, আগের মতো ভক্তি করে না, শ্বশুর বাড়ির লোকজন দেখতে যায় না। এরা কোন জগতে বাস করে আল্লাহ ভালো জানে। অনেক মানুষ এমন আছেন, বিবাহ করেছেন, টাকা পয়সার অভাব নেই, গাড়ি বাড়ির অভাব নেই, অর্থ সম্পদের অভাব নেই, 15 বছর পার হয়ে গেছে, সন্তান হয় না। ওকে জিজ্ঞেস করবেন সন্তান কি জিনিস, তখন তারা ডিমান্ড থাকে না ছেলে না মেয়ে, তখন শুধু বলে আল্লাহ আমাকে যা হোক একটা ছেলে না মেয়ে দাও। কি গো, দেন, আওয়াজ দেন। আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ যদি চাইতেন আপনাকে নিঃসন্তান করে রাখতে পারতেন। জিজ্ঞেস করুন, তাকে দেখে শিখুন যে 10 বছর ধরে সন্তান পায় না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স, তখনও সন্তান ছিল না। তারপরে আল্লাহর কাছে ছেলে মেয়ে ডিমান্ড করেনি, বলেছিলেন নেক সন্তান দেন, বলেছিলেন। আচ্ছা, একটা মেয়ের গর্ভে যদি মেয়ে সন্তান হয়, ওই মেয়েটাকে কি কোনো যুক্তিতে, কোনো বুদ্ধিতে, কোনো দিক থেকে হিসাব করে তাকে দোষারোপ করা যাবে? কোন চিন্তাধারা দিয়ে মানুষটার উপরে অমানবিক আচরণ করে? এটা সমাজে ভরি ভরি আছে, আছে না নেই? আছে না? তাহলে আমরা কতটা নিচে নেমে গেছি। একটা মানুষের গর্ভে আল্লাহ সন্তান দিলেন, যদি ওর ক্ষমতা থাকতো যে গর্ভে কি সন্তান আসবে, তাহলে নিজে নিজে ছেলে করে নিত। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের সমাজ কতটা নিচে নেমে গেছে, মানুষ কতটা মানে জঘন্য জায়গায় পৌঁছে গেছে। একটা মানুষ ভুল করে, তার পরিবারের মানুষও ভুল করে, সব বৌমার বিরুদ্ধে চলে গেছে, গেছে না যায়নি? আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা করেন তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা করেন তাকে নিঃসন্তান করে রাখেন, যাকে ইচ্ছা করেন তাকে উভয় ছেলে মেয়ে মিলিয়ে দেন। কার হাতে? কার হাতে? এটা আমাদের একটা কুচিন্তা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। পয়েন্ট এসেছিল, একটু বললাম, দরকার ছিল না? ছিল না? কেউ করেছে বলে তাকে আঘাত দেবো না। আগামী দিন হয়তো আমার কিছু যুবক ভাই, ইয়াং জেনারেশন, এরা এই খারাপি থেকে নিজেকে হেফাজতে রাখতে পারবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়া একটা সন্তান বিবাহ করার আগ মুহূর্ত পর্যন্ত, সন্তানের বাবা মা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যতই আন্দাজ করুক তার আব্বা তাকে কতটা ভালোবাসে, তার মা তাকে কতটা ভালোবাসে, ওটা পরিপূর্ণ আন্দাজ করা সম্ভব নয়। আমি আমার নিজের ব্যক্তিগত জীবনের কথা বলি। আমি গুজরাটে পড়াশোনা করেছি, বছরে একবার করে বাড়ি আসার সুযোগ হতো। ঘর থেকে যখন বেরিয়ে যেতাম, আব্বা জানের চোখ ভরা পানি দেখে, আম্মা জানের চোখ ভরা পানি দেখে মনের মধ্যে একটা আলাদা রকম কষ্ট হতো। যাওয়ার মুহূর্তে মায়ের সঙ্গে দুটো কথা বলবো এই রকম মানসিক অবস্থা থাকতো না। মাথাটা হ্যাট করে কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতাম, মায়ের দিকে একটু আর চোখে দেখতাম। ওই স্মৃতিগুলো আজও আমার চোখে ভাসে। মায়ের চোখ ভরা পানি, আব্বার চোখের দিকে একটু আর চোখে
চোখে দেখতাম, আব্বার চোখ ভরা পানি, গুছিয়ে দুটো কথা বলার মতো মানসিকতা থাকতো না। ওই সময় মনে মনে করতাম আমার আব্বা জান আমায় অনেক ভালোবাসে, আমার আম্মা জান আমায় অনেক ভালোবাসে। বিশ্বাস করুন, এ আমার আন্দাজ তখন পরিপূর্ণ হয়েছে যখন আমি বিবাহ করলাম, আল্লাহ আমায় সন্তান দিলেন। সেই দিন আমি বুঝেছি সন্তান কত আদরের জিনিস। 86 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহর কাছে চেয়ে নেওয়া সন্তান বড় আদরের, বড় মায়ার। এর ভিতরে আর একটা ইমানি পরীক্ষা হয়েছিল, যেটাকে যেখানে আবে জমজমের কূপ, যেখানে সাফা মারওয়া, যেখানে মিনা মুজদালিফা আরাফা, আল্লাহ নবীর জন্মভূমি, নবীজির তশরিফ আনার ভূমি, যেখানে কাবা বাইতুল্লাহ, ওখানে রেখে এসেছিল। ওই ঘটনা আমি নাই বাগে নাম। ছেলেটা যখন বড় হলো, কথা বলা শিখলো, হাঁটা চলা শিখলো, আব্বা 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 বলে ডাকতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজা জানটা জুড়িয়ে যেত, এত আদরের জিনিস। রাতের বেলা ঘুমাচ্ছেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাতে লাগলেন, আমার খলিল, আমার নবী ইব্রাহিম, আপনি কুরবানি করেন। ঘুমটা ভেঙে গেল, উঠে বসে বললেন, আল্লাহ আমাকে কুরবানি করার আদেশ দিয়েছেন, আমি কি কুরবানি করব? ও ভাইরা বাবাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আমি কি কুরবানি করব? 100 উট কুরবানি করে দিলেন। আবার দ্বিতীয় দিন ওই স্বপ্ন দেখলেন, আমার নবী ইব্রাহিম আপনি কুরবানি করেন। ঘুম ভেঙে গেল, ভাবতে লাগলেন, গত রাতে স্বপ্ন দেখেছি আল্লাহ আমায় বলেছিলেন কুরবানি করেন, আমি তো কুরবানি করেছি, মনে হয় আমার কুরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই। দ্বিতীয় দিন আবার 100 উটকে কুরবানি করে দিলেন। আবার তৃতীয় দিন তিনি স্বপ্ন দেখছেন, আমার নবী ইব্রাহিম, আমার খলিল, আমি আল্লাহ আপনার বন্ধু বলেছি, আমি আল্লাহ আপনার দোস্ত বলে গ্রহণ করেছি, আপনি ওই জিনিসটাকে কুরবানি করুন যেটা আপনার কাছে সব থেকে প্রিয়। ঘুমটা ভেঙে গেল, উঠে বসে বললেন, আমার কাছে প্রিয় বস্তু আমার ইসমাইলের থেকে অন্য কিছু হতে পারে না। তিনি কনফার্ম হয়ে গেলেন, আল্লাহ আমাকে পরীক্ষার মধ্যে শামিল করেছেন, আল্লাহ আমাকে হুকুম করেছেন, আমার সন্তানকে আমার জবাই করার আদেশ দিয়েছেন। একজন নবী, তার ঈমান কত মজবুত এটা গোটা বিশ্বের মানুষের কাছে আল্লাহ দৃষ্টান্ত স্বরূপ তুলে দিয়েছেন। তিনি সেটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে গিয়েছিলেন না যান নাই? গেছিলেন না যান নাই? মার কাছ থেকে একটু বিদায় নিতে কষ্ট হবে। মা হাজেরাকে বিস্তারিত না বলে বলেছিলেন, আপনার বাচ্চাকে গোসল করে ভালো কাপড় পরিয়ে দেন, নিয়ে যাব বেড়াতে। সন্দেহ হওয়ার কথা না। তো মার কাছ থেকে নিয়ে চলে যাচ্ছেন, যেখানে শয়তান ধোকা দিয়েছিল পাথর ছোড়া সেই রেওয়াজটা আজও আল্লাহর কাবা ঘরের মেহমানদেরকে দিয়ে আল্লাহ করায়। এগুলো নিদর্শন, আল্লাহর পছন্দনীয় মুহূর্ত। এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেতাবে এসেছে ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন 10 বছরও হয়নি। মিটফুটে বাচ্চা, ছোট ফুটফুটে বাচ্চা, নবী বাপ, সন্তানটাও নবী। রাস্তা দিয়ে যাচ্ছেন, ছেলেটাকে শয়তান ধোকা দিচ্ছে। শয়তানের কাজ কি? তোমার আব্বা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। ছেলেটা এই শয়তান ইবলিসের ধোকায় কবলে পড়িনি। বলেছিলেন, দুনিয়ায় বহু সন্তান আছে, আল্লাহ তো কই কোনো সন্তানের বাবাকে জবাই করতে বলিনি। আমাকে যদি বলে থাকেন, আমার আব্বা আল্লাহর হুকুম পালন করতে যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যাচ্ছেন, বাচ্চার মনে খটকা হলে আব্বাকে জিজ্ঞাসা করবে। বারবার ছোট বাচ্চা ইব্রাহিম আলাইহিস সালামের মুখের দিকে দেখছেন, বলছেন, আব্বা জান আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নবী হয়ে মিথ্যা বলতে পারবেন? এই যে মুহূর্ত আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেল, বাপ বেটার এই কথোপকথনটা আল্লাহ হুবাহু কোরআন শরীফে তুলে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বারবার বলছেন, আব্বাজান এই তো মরুভূমি, শুধু মাঠ ময়দান, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, আমি আব্বা হয়ে একটা সন্তানকে এই মুহূর্তে মিথ্যা বলাটা আমার কাছে বড় কষ্টের হবে। তিনি বাস্তবে যেটা করতে যাচ্ছেন সন্তানের কাছে লুকিয়ে রাখলেন না, বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। এটা কোরআন শরীফের আয়াত। হে আমার বৎস, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি দেখছি স্বপ্নের মাধ্যমে আল্লাহর হুকুমে, আমি যখন আল্লাহর আদেশে যেন আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাজা তারা, আমি যেন আল্লাহর আদেশে তোমাকে জবাই করছি, এইরকম আমি স্বপ্ন দেখছি, এটা বাস্তবায়ন করতে যাচ্ছি।
এইরকম একটা ছোট বাচ্চা আব্বার কথা শুনে বিচলিত হলেন না। বাচ্চা তার কি ঈমান, নবী সন্তান, বাবাও নবী, ছেলেও নবী, পৃথিবীর মানুষকে ঈমান কি জিনিস বোঝানোর জন্য এই দৃষ্টান্তটা যথেষ্ট। ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা আব্বার মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, ওয়ালা ইয়া আবা তিফআল মা তুমার, হে আমার সম্মানিত পিতা, আপনার উপরে যেমনটা আদেশ হয়েছে অমনটাই আপনি বাস্তবায়ন করুন, কার্যকর করুন। ফাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। জোরে বলুন, জোরে বলবেন না? আজকে 2023 সালে যদি এরকম হুকুম আল্লাহ কোন নবীর উপরে দিতেন 24 সালে, আজকে আমাদের ভিতরে বহু মানুষই মানহারা হয়ে যেত, যেত না? মানুষ একদল মানুষ বলতো নবী না, কি বলতো? একদল মানুষ বলতো আল্লাহ এরকম হুকুম দেবে না, একদল মানুষ বলতো এই মানুষটা মানসিক অসুস্থ, বলতো কি বলতো না? বলতো না? অতএব আল্লাহর হুকুম কোনোদিন একটা ইমানদারের কাছে অসম্ভব মনে হতে পারে না। মনে রাখবেন এই কথাটা, এখানে আরেকটা বার বলে রাখি, আল্লাহর হুকুম যত কঠিন হোক মানার ভিতরে ক্ষতি নেই, বান্দার কল্যাণ আছে। জোরে বলুন। আল্লাহর হুকুম যত কঠিন হোক ওই কঠিন হুকুম মানলে বান্দার কোনো ক্ষতি হয় না, তার ভিতরেই কল্যাণ থাকে। জোরে বলুন, জোরে বলবেন না? অতএব দুনিয়ার মানুষের গবেষণায়, চিন্তায়, বিবেচনায়, হিসাবে যদিও ক্ষতি ফলস্বরূপ ভেসে আসে, তার ভিতরে কোনোদিন আল্লাহর হুকুম মেনে ক্ষতি হয় না। এখানে দুনিয়ার মানুষের চিন্তাধারা, দুনিয়ার মানুষের গবেষণা, দুনিয়ার মানুষের হিসাবে এটা অমানবিক কাজ, তাই তো নাকি? এটা একটা ক্ষতি হওয়া, সন্তান হারানোর মতো একটা কাজ। কিন্তু আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝিয়েছে যে আল্লাহর হুকুমটা তোমাদের হিসাবে যদি ভুলও মনে হয়, তোমাদের হিসাবে যদি অমানবিকও মনে হয়, তোমাদের হিসাবে যদি এটাকে রঙও মনে হয়, জেনে রাখবে আমি আল্লাহর হুকুম রং নয়, আমি আল্লাহর হুকুম কোনোদিন বান্দার ক্ষতি হয় না, বরং বান্দার কল্যাণ হয়। জোরে বলুন। বাপ বেটার মুহূর্ত আল্লাহ কোরআন শরীফে দিয়েছে না? আচ্ছা, সেই আগের দিনের ঘটনা, নবীদের জীবনের ঘটনা আজকে কেন আল্লাহ কোরআন শরীফে শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য দিলেন? যাতে আমরা ঈমান মজবুত করতে পারি। সামান্য জুমার নামাজ পড়তে যায় না, সামান্য জুমার দিন নামাজ পড়তে যায় না বাড়ির ধারে মসজিদ, ওই মানুষটার যাতে বিবেকটা একটু জাগ্রত হয় যে আল্লাহর হুকুম সন্তান জবাই করার থেকে এই হুকুমটা অনেক সহজ। কি গো, সন্তান জবাই করার থেকে এই হুকুমটা অনেক সহজ। আল্লাহ একজন ইমানদারকে, একজন নবীকে এরকম একটা কঠিন হুকুম দিয়েছিলেন। আসলে হুকুমটা সহজ নয়, কিন্তু ঈমান অধিক পরিমাণে নিখুঁত আর সলিড থাকার কারণে এটা তার কাছে অসম্ভব মনে হয়নি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে হাত ধরে এবারে নিয়ে যাচ্ছেন মিনা ময়দানে। ওই জায়গায় নিয়ে গেলেন ছোট বাচ্চা, মিঠি মিঠি মুখের কথা, আব্বার হৃদয়টা যেন ছুঁয়ে যায়। ও আব্বা জান, আপনি তো আমায় কুরবানি করে দেবেন, আমি তো আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাব। আব্বা জান, আপনি যে আমার গলায় ছুরি চালাবেন, আপনার কি মায়া লাগবে না? কি কঠিন মুহূর্ত বলুন তো, আপনার কি কষ্ট হবে না? ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে আল্লাহ কি ধৈর্য দিয়েছিলেন। ছোট বাচ্চার কথাগুলো শুনছিলেন, তার হৃদয়টা যেন কেঁপে উঠছিল। ছোট বাচ্চা বলতে লাগলেন, ও আব্বা জান, আপনি আমার গলায় ছুরি চালানোর আগে আপনি একটা কাপড় দিয়ে আপনার চোখটা বেঁধে নেবেন, কেননা আমার গলায় ছুরি চালানোর সময় আপনি আমার চেহারার দিকে দেখবেন, আমার গলা কেটে গেলে রক্ত বের হয়ে যাবে, আপনি আমার মায় পড়ে গেলে আল্লাহর হুকুম আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা আপনার জন্য কঠিন হবে, এই জন্য আপনি আপনার চোখটা বেঁধে নেবেন। আবার বললেন, আব্বা খবরদার যেন আপনি আমাকে চিৎ করে শোয়াবেন না, আমার মাথাটা যেন উপরের দিকে না থাকে, হয়তো আপনি আমায় দেখতে পাবেন না, আমি তো আপনায় দেখতে পাবো, আমার মায়া লেগে যেতে পারে, আপনি আমাকে উপর করে শুইয়ে দেবেন। তৃতীয় দাবি করছেন, আব্বা আমার পরনার বস্ত্র এটা মরু ময়দানে ফেলে রেখে যাবেন না, আমার রক্তমাখা জামা, রক্তমাখা পোশাকটা আমার মা হাজেরার কাছে পৌঁছে দেবেন। ও ভাইরা, বাবাজিরা, এটা সাজানো গোছানো গল্প নয়, এটা কোরআনের দৃষ্টান্ত। এর থেকে মানুষের শিক্ষা আছে, এর থেকে মানুষ চাইলে জীবন পরিবর্তন করতে পারবে। নবী ইব্রাহিম আলাইহিস
সালাম চোখটাকে বেঁধে নিলেন, বাচ্চাকে উপর করে শুইয়ে দিলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বাচ্চার গলায় ছুরিটা চালাচ্ছেন। আল্লাহর হুকুম না বলে ছুরির কি ক্ষমতা আছে মানুষের গলা কেটে দেবে? ছুরি জোরে জোরে চালায়, বাচ্চার গলা কাটে না। ছোট ছেলেটা বলে, আব্বা আপনার কি মনে দয়া এসে গেল? আব্বা আপনি কি আমার মায় বনে গেলেন? ও আব্বা জান, ছুরি চালাচ্ছেন লাগে না কেন? মনে মনে করলেন ছুরিতে যা ধার, গলাটা কেটে যাবার কথা। আবার ভাবতে লাগলেন চোখ বন্ধ করে চোখ বাঁধা অবস্থায় ছুরি ধরেছি, ওটা বাচ্চার গলায় আছে না অন্য জায়গায়? চোখটা খুলে দেখলেন বাচ্চার গলায় সঠিক জায়গায় ছুরি ধরা আছে। আবার চোখটা বেঁধে নিলেন, বাচ্চার গলায় ছুরি চালাচ্ছেন। আল্লাহ ছুরিকে হুকুম করে দিয়েছিলেন, এ ছুরি খবরদার যেন আমার নবী ইসমাইল আলাইহিস সালামের একটা পশমে আঘাত না হয়। এত রাগম্বিত হয়ে গেলেন, আল্লাহর হুকুম পালনে বাধা প্রাপ্ত হচ্ছেন। চুরিটাকে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এত ধারালো ছিল, যেখানে পড়েছিল ওই জায়গায় নিশানা হয়ে গেল। আবার চোখটা বেঁধে নিলেন। আল্লাহর হুকুম আমি নবী হয়ে অমান্য করতে পারবো না। চোখটা বেঁধে বাচ্চার গলায় ছুরি চালাতে লাগলেন। এমন সময় আল্লাহ বললেন, এ ফেরেশতা জিবরাইল, জান জান, আর দেরি করা যাবে না। আমার নবী আমি আল্লাহকে যে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনো খোঁত নেই। আমি আল্লাহকে যে মহব্বত করে, এর ভিতরে কোনো গলত নেই। অতএব আমাকে এত বেশি ভালোবাসে, ওই সন্তানকে জবাই করে আমার কথা মতো। আমি আল্লাহ আমার প্রিয় বান্দাদের ক্ষতি হতে দিই না। আমি আল্লাহ আমার বান্দা বান্দি যারা আমার হুকুমকে প্রাধান্য দেয়, আমার হুকুমকে মানে, বরং আমি আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দেই, তাদের ইজ্জতকে বাড়িয়ে দেই, তাদের হেফাজতের দায়িত্ব নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন, বান্দা বান্দি তোমরা যদি প্রকৃত মুমিন হতে পারো, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো শক্তি তোমাদের ক্ষতি আর অপমান কখনোই করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন। আল্লাহ বলেছিলেন জান্নাত থেকে দুম্বা নিয়ে যান। নবী ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে নেন, ওখানে দুম্বা শুইয়ে দেন। চোখটা বাঁধা, বাচ্চার গলায় ছুরি চালালেন। গাতে গরম রক্ত লেগে গেল, তখনও চোখটা বাঁধা ছিল। দুম্বাটা জবাই হয়ে গেল। চোখ খোলার আগ মুহূর্ত পর্যন্ত নবী ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেছিলেন আমি আমার বাচ্চাকে জবাই করে দিয়েছি। চোখ খোলার আগ মুহূর্ত পর্যন্ত তার মনে সন্দেহ ছিল না। অতএব ভালোবাসাটা কতটা নিখুঁত, আল্লাহ নিখুঁত ভাবে পরীক্ষা নিয়েছে না নেয়নি। দুম্বার গরম রক্তটা হাতে, মনে করলেন বাচ্চা জবাই হয়ে গেছে। চোখটা খুলে দেখলেন আল্লাহ বড় দয়াময়, বন্ধুর ক্ষতি হতে আল্লাহ দেয় না, আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহ ক্ষতি পৌঁছায় না। পাশে ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, আল্লাহ জান্নাত থেকে দুম্বা প্রেরণ করেছেন। যেটা বলেন না, চিল্লে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষকে আল্লাহ বুঝিয়ে দিলেন আমার হুকুমটা যত কঠিন মনে হোক, মানুষের বিবেচনা হিসাবে যদি ভুলও মনে হয়, হুকুম মানার ভিতরেই কল্যাণ আছে, বান্দার ক্ষতি হতে আমি আল্লাহ দিই না। জোরে বলুন। আর ঈমান যদি মজবুত হয়, দুনিয়ার মানুষের কাছে যেটা অসম্ভব আর অমানবিক মনে হবে, ওটা তার দ্বারা সম্ভব হবে। জোরে বলুন। কথা কি বুঝতে পাচ্ছেন? কিতাব এসেছে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের 600 নূরের ডানা দিয়েছেন। জোরে বলুন। কয়শো? 600। তিনি গোটা পৃথিবীর জমিনে যতবার এসেছেন, পৃথিবীর জমিনে তার লাইফ হিস্টোরিতে 3 বার সব থেকে দ্রুত গতিতে এসেছেন। একবার এসেছিলেন ওই ইসমাইল আলাইহিস সালামের জবাইয়ের মুহূর্তে, জান্নাত থেকে দুম্বা নিয়ে গলায় ছুরি ধরেছেন। চালানোর আগে, চামড়া কাটার আগেও আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ জান্নাত থেকে দুম্বা নিয়ে ওই মুহূর্তে ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে দুম্বা শুইয়ে দিয়েছিলেন। জোরে বলুন। জোরে বলবেন না? দ্বিতীয় হলো যেদিন হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছিলেন, আল্লাহ বলেছিলেন জিবরাইল তো আমি আল্লাহ তোমাকে 600 নূরের ডানা দিয়েছি, এই মুহূর্তে তুমি চলে যাও। উপর থেকে কুয়ার মুখে ছেড়ে দিয়েছে, কুয়ার পানিতে পড়বার আগে আমি আল্লাহ হুকুম দিলাম আমার নবীকে তুমি হেফাজত করবে। জোরে বলুন।
তাহলে এত দ্রুত গতিতে আসলেন, কূপের মুখের থেকে ছেড়ে দিলেন, পানিতে স্পষ্ট করার আগে, পানিতে পড়ার আগে জিবরাইল আমিন আলাইহিস সালাম হেফাজত করেছিলেন। জোরে বলবেন না? তৃতীয়ত আরেকবার তিনি দ্রুত গতিতে এসেছিলেন। আল্লাহর নবী যেদিন উহুদের প্রান্তরে দান্দান মোবারকটা শহীদ হয়ে গিয়েছিল, সেদিন আল্লাহ বলেছিলেন যে আজকে আমার হাবিব বড় কষ্টে আছে। আমার নবী সেদিন এত কষ্ট পেয়েছিলেন, হেলমেটের দাঁতটা ভেঙে আমার নবীর পেশানি কপাল মোবারকে ঢুকে গিয়েছিল। আল্লাহ আসমানের দিকে তাকিয়ে সেদিন আমার নবী কষ্ট করে বুক ভরা ব্যথা নিয়ে একবার আল্লাহকে আল্লাহ বলে ডেকেছিলেন। আমার আল্লাহ বলেছিলেন, হাবিব আপনি যদি বদদুয়া করে দেন, আমি আল্লাহ আপনার বদদুয়াকে ফেরত দিতে পারবো না। হাবিব আপনি যেন আমার কাছে খবরদার বদদুয়া চাইবেন না, আপনার এই কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ওই সময় বলেছিলেন, জিবরাইল আমার হাবিবের রক্ত মোবারক মাথা থেকে টপকে জমিনে পড়ার আগে আপনি আপনার ডানা দিয়ে ওটাকে হেফাজত করেন। জোরে বলুন, জোরে বলবেন না? সম্মানিত ভাইরা, এটা হচ্ছে ইমানি পরীক্ষা। একজন ইমানদার, তার কাছে আল্লাহর হুকুম কোনোদিন ভারী মনে হতে পারে না, কঠিন মনে হতে পারে না। আল্লাহর হুকুম তামির করার ভিতরে, মানার ভিতরে, আমলের ভিতরে বান্দার কল্যাণ আছে, হুকুম না মানার ভিতরে অকল্যাণের ক্ষতি আছে। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? নবীদের ইমান দিয়ে বোঝালাম। যেটা আমরা বলছি পারবো না, এটা পারবো না, না, এটা আমাদের ইমানি দুর্বলতা, এটা আমাদের বদমাইশি, এটা আমাদের দুষ্টুমি। আসলে আমরা ভালো হতে পারিনি। রাগ করছেন নাকি? আলোচনা মোটামুটি বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? একটু খোলাসা করে দেই। এক মায়ের পেটে দুই ভাই। কয় ভাই? দুই ভাই। এক মা আর এক বাবা। 10 কাঠা করে জমি ভাগ পেয়েছে, এক কামরা করে দোকান ভাগ পেয়েছে। দুই ভাইকে আব্বা মাধ্যমিক পাশ করিয়েছে, বোঝাচ্ছি। এক প্রাইভেটে দিয়েছে, স্কুলে পাঠানোর সময় দুই ভাইকে 10 টাকা করে দিত, যমজ ভাই। দুই ভাইকে একই সঙ্গে জামা কাটিয়ে দিত, তাহলে কারোর কোনো কমি। একটা সময় গিয়ে দেখা যাচ্ছে এক ভাই ধনী আর এক ভাই গরিব। আল্লাহ তো বলতে পারতেন, এই তুই এক মার পেটে ছিলি, এক স্কুলে পড়েছিস, এক দর্জির কাছে জামা পড়েছিস, বাপের জায়গা সমান সমান ভাগ পেয়েছি, তোর ভাই যদি ধনী হয়ে জাকাত দেয়, হজ করে, তোকেও ধনী হয়ে জাকাত দিতে হবে। আল্লাহ বাধ্যতামূলক করে দিতে পারতেন, পারতেন না? আল্লাহ কখনো এরকম কথা বলেননি। তোমার ভাই ধনী, তুমি গরিব, সংসার থেকে আলাদা ওই ভাইয়ের জাকাতের টাকা তুমি গ্রহণ করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বোঝা করেছেন? আল্লাহ কি বোঝা করেছেন? কোন ধনী মানুষের উপরে জাকাতটা বোঝা বলা যাবে? কোন ধনী মানুষের উপরে হজটা বোঝা বলা যাবে? হজ যতদিন পর্যন্ত ফরজ হয় না, যতদিন না পর্যন্ত মক্কা মদিনা ঘুরে আসবে না, যেভাবে সংসার চলে, সংসার চলার মতো পর্যাপ্ত অর্থ বাড়ি রেখে যেতে পারবেন। এতটা অর্থ যদি আপনার কাছে না থাকে, আপনার উপরে হজ ফরজ নয়। আল্লাহ টাকা দিয়ে ধনী করে তারপরে বলেছে হজ করো। আল্লাহ টাকা দিয়ে ধনী করে, সম্পদশালী করে তারপরে বলেছে জাকাত দাও। যখন টাকা ছিল না, পয়সা ছিল না, তখন ব্যবসা শুরু করে কার কাছে না দোয়া চেয়েছে। ইমাম সাহেব বলছে, হুজুর একটু দোয়া করেন, ব্যবসায় নেমেছে, আল্লাহ যেন বরকত দেয়। বলেছে না? মায়ের কাছে গিয়ে বলেছে, মা দোয়া করো, আল্লাহ যেন বরকত দেয়। তখন বলেছিল, আল্লাহ আমাকে দাও। যেই আল্লাহ একটু বেশি পরিমাণে দিয়েছে না, আগে বিড়ি খেতে, এখন সিগারেট খাচ্ছে। কি বললাম? আগে বিড়ি খেত, এখন সিগারেট খাচ্ছে। এখন আর মানুষকে মানুষ মনে করে না, এখন ভাবছে জাকাত দিতে হবে। কিসের জাকাত? বহু মানুষ জাকাত দেয় না, ইচ্ছাকৃত। কথা ঠিক না বেঠিক? তাহলে কোন জাকাত দাতা, কোন ধনী মানুষ বলতে পারবে না আল্লাহ আমাকে জাকাতের হুকুম বোঝা করে দিয়েছে। মনে রাখবেন আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, আমি ঈমান বোঝাচ্ছি, আমরা পারবো না এরকম হুকুম আল্লাহ আমাদের দেয় নাই। আপনারা বলুন, যত দিন এই জীবনে হায়াত পেয়েছেন, জীবনে আমরা নামাজ তো পড়েছি না পড়িনি? কমার বেশি সবাই নামাজ পড়েছি। অন্তত ঈদের নামাজটাও তো পড়ি কি পড়ি না? নামাজ পড়েছি। তাহলে নামাজে গিয়ে কোনোদিন দেখেছেন ইমাম সাহেব বসে বসে ইমামতি করছে? দেখেছেন কোনোদিন বসে বসে ইমামতি করতে? দেখেছেন? কারণ কি বলেন তো? ফরজ নামাজ ওটা ইমামের পেছনে ইক্তেদা করে হয়। সুন্নাত নফল নামাজগুলো আমরা কি করি? একা একা পড়ি। সুন্নাত নফল নামাজ ব্যতিক্রম ভাবে রমাদানুল মোবারক মাসে তারাবির সুন্নাত নামাজটা জামাত করে পড়ি, আর বেতেন নামাজটা জামাত করে পড়ি। কিন্তু বাকি সারা বছরই ফরজ নামাজটা ইমামের পিছনে পড়া হয়, বাকি সুন্নাত নফল নামাজ ইমামের পিছনে ইক্তেদা করে পড়ার বিধান শরিয়াতে নেই। ইমাম সাহেব কেন দাঁড়িয়ে ইমামতি করেন? কিয়ামত পর্যন্ত বসে ইমামতি করতে দেখবেন না। কারণ ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। ফরজ নামাজ সুস্থ সবল মানুষ যদি বসে বসে নামাজ পড়ে, নফলের মতো নামাজটা হবেই না। ফরজ নামাজ সুস্থ সবল মানুষের জন্য দাঁড়িয়ে পড়া ফরজ। এমন নামাজি আছে আজান হলে মসজিদে ছুটে যায়, আছে না? আছে না? অসুস্থ, দুর্বল, শরীর ভালো না, পায়ের যন্ত্রণা, মাজার যন্ত্রণা, আগের থেকে আর শরীরে শক্তি নেই, সুগার, হাই প্রেশার, ওই মানুষটা ছুটে ছুটে মসজিদে, আছে না নেই?
সুস্থ সবল মানুষ বাড়ি এসেছে, রান্নাটা ভালো মন্দ হয়েছে, থালায় যা প্লেটে ভাত দিয়েছিল ভাত চেপে চেপে খেয়েছে, বলছে তরকারিটা হেভি হয়েছে। ভাত শেষ হয়ে গেলে আরেকবার ভাত নেওয়া হয়, ওকে কি বলে, বেড়কো ভাত নাকি? হ্যাঁ, আর দুটো ভাত দাও। খেয়েছে বটে, চেপে চেপে খেয়েছে, গলা সমান খেয়েছে। খাওয়ার আগে বিসমিল্লাহ নেই, খাওয়ার পর আলহামদুলিল্লাহ নেই। এত সুস্থ সবল, অভাব নেই, শরীর অসুস্থ নেই, বাড়ির ধারে মসজিদ জুমার নামাজেও যায় না। হরিমানি দুর্বলতা। কত অসহায় গরিব মানুষ দোকান বন্ধ করে দিয়ে ব্যবসায়ী মানুষ আগে নামাজে দাঁড়ায়, আছে না? ব্যবসায়ী মানুষ বেচাকেনা বন্ধ করে দেয়, তারপরও নামাজে যায়। কত ব্যবসায়ী মানুষ তারা কি করে, অসুস্থ মানুষ তারপরে নামাজে যায়। অতএব এই দুজনের মধ্যে মানি পার্থক্য। একটা মানুষ নামাজে গেলেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, ওর জন্য দাঁড়িয়ে নামাজ পড়া সুস্থ মানুষের জন্য ফরজ। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া। এখন জোহরের নামাজ দাঁড়িয়ে পড়েছে, বাড়ি এসে দেখলো দুপুরে মেহমান এসে গেছে, বাড়ি থেকে বললো শুধু ভাত দেবো, একটু বাজারে যাও, কিছু নিয়ে এসো। সাইকেল নিয়ে বেরিয়ে গেল, একটা মোটর সাইকেল পিছন থেকে ঠুকে দিল, পায় ভিতরে, হাঁটুর ভিতরে ব্যথা লেগেছে। যখন আসরের আজান হয়েছে, ও সহ্য করেছে, মোটামুটি ব্যথা লেগেছে, বুঝতে পেরেছে। আসরের আজান হয়েছে, ও ছুটছে, ইমানদার, ওর মন নামাজের মহব্বত, ছুটে মসজিদে যাবে, ঢুকছে, নামাজে দাঁড়িয়েছে উজু করে, কিন্তু রুকুতে গিয়েছে, ভালো করে উঠতে খুব কষ্ট করে উঠলো। ইমাম সেজদায় চলে গেছে, সেজদায় গিয়েছে, আর দাঁড়িয়ে ওঠার ক্ষমতার ওর কিন্তু জোহরের নামাজ পর্যন্ত দাঁড়িয়ে পড়া ফরজ ছিল। ও যে নিয়ত করেছে তখনও দাঁড়িয়ে, ওই যে নামাজে সেজদায় চলে গেল, ওর ভিতরে কতটা ব্যথা মানুষকে দেখাতে পারবে না, মানুষকে বলে বোঝাতে যদি না পারে, একটা বোবাও যদি হয়, ওর ব্যথার মাত্রা পৃথিবীর কেউ না জানলে আল্লাহ জানে কি জানে না। ওর জন্য আর দাঁড়ানো বাধ্যতামূলক নয়। ও যদি ওই অবস্থায় বসে যায়, ওর বাকি নামাজগুলো বসে আদায় করলেও আল্লাহর কাছে ওটাই কবুল হবে। জোরে বলুন। আল্লাহ কি বোঝা করে দিয়েছে? কোরআন শরীফে 114টা সূরা আছে, আল্লাহ পাক শেষের সূরাগুলো খুব ছোট ছোট দিয়েছেন। পৃথিবীর কোন মানুষ এরা যেন কিয়ামতের দিন বলতে না পারে আল্লাহ যে নামাজ, সূরা কোরআন শরীফের কেরাত ছাড়া নামাজ হবে না, সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হবে না, আল্লাহ আমি মুখস্থ করতে পারিনি, এই কথাটা যেন বলতে না পারে। ছোট্ট একটি সূরা, সূরার নাম সূরাতুল কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটা কি বলবেন যে মুখস্থ হবে না? কি বলবেন? তারপরে মুখস্থ নেই। গালাগালি যখন দেয় না, বেদ কি, যখন গালাগালি দেয় শয়তান লজ্জায় ছুটে পালায় এর মুখের ভাষা শুনে। কিছু মানুষ আছে বদমেজাজি, কিছু মানুষ আছে হট টেম্পারি, কিছু হলেই গালাগালি দেয়। আল্লাহর নবী 63 বছরের জীবনে কোনোদিন কাউকে গালাগালি দেয়নি। আমরা গালাগালি দেওয়া হিরো, বারুদ, পয়জান, মুরব্বী মানুষ, দাঁত পড়ে গেছে, তারপরে গালাগালি। নাতিপুতিকে দেয়, বুড়ি দাদিমাকে দেয়, ছেলে মেয়েকে দেয়, ও গালাগালি দিতে হবে। 10 বার দরুদ শরীফ পড়ে না। কবে উজু করেছিল মনে নেই। আমাদের ভাবগতি আলাদা। ছেলের বিয়ে দিয়েছে, ছেলে শ্বশুর বাড়ি মানে আদর যত্ন বেশি, মানে ওই বাড়িতে মেয়ে দিয়েছে মানে জামাইয়ের বাবা মানে একটু আদর যত্ন বেশি, যা মেয়ে দিয়েছি তো যেন সুখে থাকে। ঘন ঘন কল করছে, ভাই একটু আসেন, বেরিয়ে যান, নতুন কুটুম বেই গেছে, খুব আদর যত্ন, দেশি মুরগি, খাসি, বিরিয়ানি, পোলোয়া, ফ্রাইড রাইস সব কিছু খেতে দিল। এখন সন্ধ্যাবেলা 2 বেই চা খেতে বসেছে, চার দোকানে বসে গল্প করছে, মনে হয় অ্যাডভোকেট, দেখে মনে হবে লোকটা খুব জ্ঞানী। এক বদনা পানি দেবেন উজুই করতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? হাহু দেন না। ওরা আবার আলেমদের বিচার করে। সমাজের অবস্থা কোথায় গেছে বুঝতে পারছেন? আমার কথা মনে টক লাগছে নাকি, খারাপ লাগছে নাকি? বোঝাচ্ছি, আমাদের ঘাটতির জায়গা পূরণের চেষ্টা নেই, আমরা উল্টো অন্য জায়গায় মাথা মারতে ভালো পারি। আমাদের যে জায়গাটা ঘাটতি, ওই ঘাটতির জায়গাটা পূরণ করার চিন্তাধারা আমাদের মাথায় নেই। সমাজের ঘাটতিটা কিভাবে পূরণ হবে সেই চেষ্টা মাথায় নেই, আমরা উল্টো দিকে ক্রিটিসাইজ করি। আছে না নেই? দেখবেন ভালো কাজ করলে সেখানে বিরোধী, ভালো কাজ করলে সেখানে বিরোধী। দেখবেন আজ মানুষের মাইন্ড অন্যরকম হয়ে গেছে। একটা উদাহরণ দিলে অবাক হয়ে যাবেন। আচ্ছা, দাড়ি রাখা আলেমদের জন্য শরিয়াতে শুধু এসেছে না সর্বমানুষ পুরুষদের জন্য? পুরুষের জন্য। গ্রামে শতকরা মনে হয় এরকম গ্রাম আছে, খুব বেশি যদি হয় শতকরা 30 জনের দাড়ি আছে, 20 জন 30 জনের দাড়ি আছে, আর বাকি 70 জনের দাড়ি নেই। এটা তো বাস্তব নাকি? এটাই বাস্তব। এখন এই 70 জনের দাড়ি নেই গ্রামে, শতকরা গ্রামের মানুষের কারোর মাথা ব্যথা হবে না। জুমার দিন যদি ইমাম সাহেব দাড়ি চেয়েছে মেম্বারে খুতবা দিতে ওঠে না, সেই দিন নামাজ মাথায় উঠে যাবে। কি মনে হয়? এটা আওয়াজ দেন না। অথচ ওই দিন সকলের নজর পড়বে, সেদিন হয়তো নামাজ হওয়া মুশকিল আছে। বাবা, কিছু কিছু এলাকার মানুষ খুব গরম। ইমাম সাহেব দাড়ি চাষলো কেন? ইমাম সাহেবের মুখে দাড়ি নেই তার মানে কেবল ওর পিছনে নামাজ পড় নয়, অন্য মসজিদে নামাজ পড়বো। তোমার ছেলের মুখে দাড়ি নেই, তোমার এতদিন গাজালা করিনি?
বোঝাচ্ছি আমি, আঘাত দেবো উদ্দেশ্য না আপনাদের, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না, এগুলো বোঝার কথা। আপনার ছেলের মুখে দাঁড়িয়ে নেই, 20 বছর 30 বছর 40 বছর আপনার ছেলের বয়স, একদিন আপনি প্রতিবাদ করলেন না, একদিনও বললেন না, একদিনও বোঝালেন না, ইমামের মুখে একদিন নেই আপনার রক্তকর্ম হয়ে গেছে। কথা কি বাস্তব না অবাস্তব? তাহলে আমরা ভালো মানুষ যদি একটু ভুল করে ফেলে তার পিছনে কিভাবে লাগতে হয় সেটা জানি। আমার ছেলে ভুল করবে, আমার বিবি ভুল করবে, আমার মেয়ে ভুল করবে, সেখানে আমাদের বিবেক খোলে না। হুজুরের বউ যদি জোরে হেসেছে সেখানে দোষ, আর অন্য লোকের মেয়ে যদি পালিয়ে যায় সেখানে টাক করছেন নাকি? মেয়ে পালিয়ে গেছে, বাপ গরু মেরে খাওয়া দিচ্ছে, মাইন্ড করবেন না। মেয়ে পালিয়ে গেছে, বাপ আনন্দে মেয়েকে ফিরিয়ে এনে গরু জবাই করে খাওয়া দিচ্ছে। কি বলছেন আপনি? আমি একটু বাস্তব নিয়ে বলি, আমি কাউকে আঘাত দেওয়া টার্গেট করা কথাবার্তা বলি না, কথাগুলো বোঝার জন্য বলছি। আমাদের অবস্থানটা কোন জায়গায় আছে, আমরা কেমন পর্যায়ের ভিতর থেকে জীবন যাপন করছি, আমাদের করণীয় কি দরকার ছিল, আমাদের করার কি দরকার ছিল, আর আমরা করছিটা কি, এটাই আমি বোঝাতে চাইছি। বুঝতে পারছেন? আমি আর একটা ইমানের দৃষ্টান্ত তুলে ধরবো ইনশা আল্লাহ। তাহলে কেউ সুস্থ সবল মানুষ বলতে পারবে না যে আমি নামাজ পড়তে পারবো না। আপনি বলবেন আমি জানি না, ঠিক আছে, যতদিন শিখতে সময় লাগে, আপনার ব্রেন কমজোর, আপনার 1 বছর যদি সময় লাগে, আপনার জন্য সুবহানাল্লাহ দিয়ে 1 বছর নামাজ পড়া জায়েজ হবে। শিখছেন, চেষ্টা করছেন, কিন্তু আপনার ব্রেন কমজোর, আল্লাহ আপনার জন্য 3 মাস 2 মাস 1 সপ্তাহ বাধ্যতামূলক করে দেয়নি। যা তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে, যতদিন সময় লাগে ততদিন সুবহানাল্লাহ দিয়ে পড়া যাবে, নামাজ আপনাকে পড়তে হবে। আপনি যদি না পড়েন, আমার বাপের ক্ষমতা নেই আপনাকে নামাজি, শুধু আপনাকেই ছাড়তে হবে। আমি আর একটা উদাহরণ দিই, মানি পার্থক্য। এখন এই যে গ্রুপ লোন, কি লোন, বন্ধন ব্যাংকের লোন, সুদ, লটারি যে পরিমাণে সমাজে বেড়ে গেছে, একটু আপনাদের বোঝাচ্ছি আমি। আচ্ছা বলুন, আগেরকার দিনে যারা মুরব্বী আছেন আমার কথা একমত হবেন, বাবাজি খাবার কষ্ট ছিল কি ছিল না? ছিল না? আচ্ছা চাল ধার করে খাই গেছে, আপনাদের মনে পড়ে স্মৃতি? পাশের বাড়ির থেকে, বাড়িতে রান্না করার কিছু ছিল না, চাল ধার করে এনে বাচ্চাদের খাইয়েছে, মনে পড়ে তো নাকি? মনে পড়ে না? মনে পড়ে। তারপরে দেখবেন আগের দিনে খড়ের চাল, বর্ষার সময় পানি পড়তো লাল রচার মতো, এখানে বালতি, ওখানে বাসন, ওখানে একটা থালা দিয়ে দিত, ঘরটা কাদা হয়ে যাবে। কোথায় টাইলস, কোথায় মেঝে, কোথায় কাঁচ, কোথায় এসি, কোথায় কুলার, এত কিছু ছিল না। কারেন্ট চলে গেলে গালাগালি দিয়ে কুসমাত করে দেয়, কুচেলে যায় গালাগালি দিয়ে, 10 মিনিট সহ্য হয় না, ঘুম ভেঙে গেলে ওরে সর্বনাশ। ভোল্টেজ কি? আগের দিনে কারেন্টটাই ছিল না, কি বলেন? কারেন্টটাই ছিল না, সারাদিন খেটে আবার ওই অবস্থায় রাত যাপন করে আবার ভোরবেলা ওটা ছুটেছে। তাদের জীবন পার হয়নি? জীবন পার হয়নি? শরীর সুখী হয়ে গেছে, আমরা সুখ ভোগ করতে পারি, আল্লাহর হুকুম মানার সময় আমাদের সব পক্ষঘাত হয়। কি গো, তখন আমাদের সব অপারকতা ওজোর আপত্তি দেখায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, আগের দিনে মানুষের বাড়ির থেকে চেয়ে এনে অভাবের সংসারে বাচ্চার মুখে তুলে দিয়েছিল হালাল খাদ্য। আজকে কেউ বলতে পারবেন না আপনার বাড়ি কি খাবেন, কালকে সেই খাদ্য নেই। আজ আগের দিনে গোশত আনলে বাড়িতে মানুষ আনন্দ করত, আর আজকে গোশত ফ্রিজে পচে যায়, তাই না? ফ্রিজে সবজি গোশতগুলো পচে যাচ্ছে, তারপরেও ওই বন্ধনের লোন নিতে হবে, ওই গ্রুপ লোন নিতে হবে। স্বামী স্ত্রীর লোন নিয়ে বাড়ি আসছে, মনে হবে বাপের বিয়ে দেবে আরেকবার, কি আনন্দ, বলছে আবার একটা নেবো, এই কিস্তি মিটে গেলে আবার একটা নেবো। আল্লাহ বান্দাকে যখন ধরবেন না, পালাবার রাস্তা পাবেন না, ধরা একদিন পড়বেন। আপনার কবরে আপনার ছেলে যাবে না, আপনার কবরে আপনার মেয়ে যাবে না। পৃথিবীর সবথেকে বড় হুজুরকে দোয়া করে দিয়ে আপনি সারা জীবন গায়ের জোরে সজ্ঞানে নাফরমানি করবেন, আর হুজুর দিয়ে দোয়া করিয়ে দিলে আপনার কবরে আযাব বন্ধ হয়ে যাবে, এটাও রক চিন্তা। আল্লাহ যদি মাফ করেন তো করবেন, আল্লাহ যদি ধরেন আমি হুজুর, আমিও ধরা পড়ে যাব। সম্মানিত ভাইরা, মনে রাখবেন আল্লাহর বিধান সীমা লঙ্ঘন করা যাবে না। রুজির মালিক আল্লাহ, আল্লাহ আপনাকে হারাম রাস্তায় নিষেধ করেছেন। আল্লাহ যেখানেই নিষেধ করেছেন ওখানে আপনার ক্ষতি আছে, লাভ নেই, কল্যাণ নেই, ওর ভিতরে ক্ষতি আছেই আছে। আপনার ভিতরে যে এই খারাপিগুলো এসেছে, আপনি আল্লাহর হুকুমকে অমান্য করছেন, আল্লাহ রহমত বরকত থেকে বঞ্চিত হচ্ছেন। নিষ্পাপ বাচ্চার মুখে হারাম খাদ্য তুলে দিচ্ছেন, বাবা মার মুখে হালাল খাদ্য তুলে দেওয়া দরকার ছিল, হারাম খাদ্য তুলে দিচ্ছেন। আপনি যদি হালাল রুজি উপার্জন করতেন, আল্লাহর কাছে রেজেক চাইতেন, আমার আল্লাহ কত পশু পাখিকে খাওয়ায়, কুকুর বাঁদরকে খাওয়ায়, ইঁদুর বিড়ালকে খাওয়ায়, আমার আল্লাহ আপনাকে না খাইয়ে
রাখবে না। আমি অবাক হয়ে গেছি, কোরআন শরীফ পড়বেন, ভাববেন, মস্তিষ্ক খুলে যাবে, মেজাজ খুলে যাবে, মন নরম হয়ে যাবে। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আয়াত পড়ে ভাবতে লাগলাম, রুজির মালিক আল্লাহ। আল্লাহ বলছেন, যাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি আমি আল্লাহ, তাদের রিজেকের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। তাহলে তো না খাটলে খাওয়া হয় না। না খাটলে খাওয়া হবে? রোজগার না করলে খাওয়া হবে? খাওয়া হবে না। কিন্তু রুজির মালিক আল্লাহ, এটা অস্বীকার করা যাবে না। আয়াতের তাফসীর শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ায় কিছু মানুষ বেশি রোজগার করে, চাকরি করে, ব্যবসা করে, এক সময় অগাধ সম্পদের মালিক হয়ে যায়, ঝগড়া করে আর অন্য লোককে বলে, এই তোর বাপের খাইনি আমার বাপের খাই, আমার টাকা আমার চাকরি আমার রোজগার। আল্লাহ বলে, বান্দা মনে রেখে দিবি, আমি আল্লাহ যদি আসমান থেকে 4-5 বছর পানি বর্ষণ বন্ধ করে দেই না, নেতা মন্ত্রী হুজুর হাজি মস্তান লিডার ও ছুটে পালানোর রাস্তা খুঁজে পাবে না। পাবে? আল্লাহ আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেন। বলুন তো দেখি, আমার আল্লাহ যদি 5 বছর 10 বছর পানি বর্ষণ বন্ধ করে দেন, সমাজে কোনো ফসল ফলাতে পারবো? ফসল ফলাতে পারবো? তাহলে টাকা দিয়ে যেটা কিনে আনছেন ওটা আল্লাহর নিয়ামত। একটা মানুষ টাকার বলে, ক্ষমতার বলে, তার চেয়ারের বলে, যোগ্যতার বলে, কারোর পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই একটা ধান থেকে বীজ পাতা তৈরি করবে। দুনিয়ার মানুষের অর্থের বলে ক্ষমতা নেই একটা বীজ পাতাকে বড় গাছ করবে, ওটা একটা ধানের শীষ তৈরি করবে। দুনিয়ার কোনো মানুষ টাকার বলে ওটা করতে পারবে না। তুমি রোজগার করছো বেশি, তুমি ধন সম্পদের মালিক, তুমি মনে করছো আমি খাচ্ছি, জেনে রাখবে বাজার থেকে টাকা দিয়ে যেটা কিনে আনছো ওটা আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামতের দরজা বন্ধ করে দিলে টাকার গাদা হয়ে যাবে, টাকার পাহাড় জমিয়ে নিও, তুমি দুনিয়ার খাদ্য হিসাবে কিছু পাবে না। পানি কার নিয়ামত? জোরে বলেন না, পানি কার নিয়ামত? ভাত খেয়েছি, ফসলটা হলো কোথা থেকে? আসমান থেকে না জমিন থেকে? জমিন থেকে না। ওই টাকার বলে একটা ধান থেকে বীজ পাতা বার করেন তো, টাকার বলে একটা লেবুর দানা থেকে গাছ বার করেন তো, টাকার বলে ওই গাছটাকে বড় করে লেবু ফলান তো। নিয়ামত দেয় কে? নিয়ামত আল্লাহর। যে আল্লাহ রুজির মালিক, আল্লাহ নিয়ামত খেয়ে বেঁচে আছি, এটা অস্বীকার করার পৃথিবীর কোনো বিবেক বুদ্ধিমান সুবুদ্ধিশীল মানুষের কোনোদিন সম্ভব হবে না। কথা ঠিক না বেঠিক? অতএব আমরা সেই আল্লাহর উপরে ঈমান এত দুর্বল হয়ে গেছে, ঈমান এত কমজোর হয়ে গেছে, আমরা হালাল রাস্তা ছেড়ে, আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তা ছেড়ে, ইসলামের দেখিয়ে দেওয়া রাস্তা ছেড়ে, শান্তির রাস্তা ছেড়ে আমরা হারামের রাস্তাগুলো বেছে নিচ্ছি। আমাদের উপর রহমত হবে না গজব হবে? হ্যাঁ, ওই লোকটা এক ছাদের নিচে ঘুমায়, বাড়িতে অভাব নেই, তারপরে শখ ইচ্ছায় সুদ নিচ্ছে। ওই লোকটা ইচ্ছাকৃত সুদ নিচ্ছে, ও সুদ না নিলেও চলে যাবে, তারপরেও হুজুর অস্করকে ভালো করবে। ভাবলেন কি করে? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমার আল্লাহ কোন কওম বা জাতির অবস্থান কতক্ষণ সময় পর্যন্ত পরিবর্তন করেন না, যত সময় না পর্যন্ত তারা নিজেরা পরিবর্তন হতে না চায়। আপনি চাইলে আপনি পরিবর্তন হতে পারবেন, অন্য কেউ চাইলে আপনাকে পরিবর্তন করতে পারবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা। আলোচনা বুঝতে পাচ্ছেন? আমি বোঝাতে চাইছিলাম, আমার বিষয়বস্তু ছিল আল্লাহর হুকুম আজ মুসলমান জানেন এরকম না, জানে সবাই, কেন মানতে পারছে না? আমরা মানার ক্ষেত্রে অপারকতা না, পারবো না এরকম না, আমরা পারবো সবই। সেই ক্ষমতা, সেই যোগ্যতা, সেইটুকু আমাদের ভিতরে আছে বলেই আল্লাহ সেই হুকুমগুলো আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা মানছি না। এটা আমাদের ইমানি দুর্বলতা, এটা আমাদের বদমাইশি, এটা আমাদের নাফরমানি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। একটু দরুদ শরীফ পড়ে নেব, সময় হয়ে আসছে। আর একটা নবী সাহাবাদের ঈমানের দৃষ্টান্ত তুলে ধরে সমাপ্ত করব ইনশাআল্লাহ। এইরকম একটু অ্যাক্টিভিটি দিলেন, ভালো লাগলো। যাক, ভালো পরিবেশ, আলহামদুলিল্লাহ। দুটো কথা গুছিয়ে বললে না, মনের মানুষকে পেলে ভালো লাগে, তৃপ্তি লাগে। সব দিন মাহফিলে কথা বলে একরকম মজা পাওয়া যায় না, আর সব দিন গুছিয়ে বলার চেষ্টা রেখেও মন থেকে সব কথা ভালো করে আসেও না। আল্লাহ এই মাহফিলকে, কমিটিকে, গ্রামবাসীকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি নবীর ঈমানের কথা বলেছি এবং একজন সাহাবার ঈমানের কথা বলবো। নবীদের পরে সব থেকে খাঁটি ঈমানদার ছিলেন সাহাবারা। কথা ঠিক না বেঠিক? তাহলে নবীর ঈমানের দৃষ্টান্ত দিয়েছি, সাহাবাদের ঈমানের দৃষ্টান্ত আছে, গরিব মানুষের ঈমানের দৃষ্টান্ত আছে, একজন ভ্যান চালকের ঈমান দেখেও শেখা যায় না? আল্লাহওয়ালাদের ঈমান থেকে দৃষ্টান্ত নেওয়া যায়। আজকে মানুষ বোঝে না, আল্লাহর ওলিদের কথা বলা যাবে না, আর একটা ভ্যান চালকের কথা বলা যাবে, তার ভিতরে যে শিক্ষা থাকে। কি বলেন? বলেন না। তার ভিতরে যদি শিক্ষা নেওয়ার মতো কিছু থাকে, একটা ভিক্ষুককে দিয়েও উদাহরণ দেওয়া যাবে। মানুষ শুধু বলে এর কথা বলা যাবে না, ওর কথা বলা যাবে না। আরে কেসা কাহিনী কাকে বলে আজ আমি বুঝিয়ে আসে না। গাছে আম হলে সবটা ভালো হয় না, দুটো একটা বেকা পোকা হয়। দেন না,
চারটে পোকা হয়েছে বলে গোড়া থেকে কেটে দেবেন নাকি? সর্বস্তরে মানুষের ভিতরে ভালো খারাপ আছে না নেই? আমি বলি আমার চাল চলন, আখলাক, চরিত্র, কথাবার্তা, বয়ান, বক্তব্য আলেমের মতো না হলে আমাকে সরিয়ে দেন, যাকে যোগ্য মনে হয় তাকে নিয়ে আসেন। তবে আরো যোগ্য মানুষ আছে, তাদের কথা নিয়ে মূল্যায়ন করবে না, তাদের কথা নিয়ে বলবে না। দু চারটে কেউ খারাপ বললো সেটাকে নিয়ে সমাজে প্রচার করে। হ্যাঁ হুদান, খারাপগুলো ওইগুলো নিয়ে ধরে থাকবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না। আমি বলতে বলতে লং সময়ে একটানায় বক্তব্য করে এসেছি। সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়ে দুবার ইনশাআল্লাহ আমি একজন সাহাবার ইমানের দৃষ্টান্ত তুলে ধরে আমি আমার সময়ের মধ্যে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটা উদাহরণ দেন মাঝে, আমার চিন্তাধারাটা একটু ভিন্ন, একটা উদাহরণ দেই। দেখবেন অনেক মানুষ আছে মজলিসে ও ভালো করে দরুদ শরীফ, আচ্ছা যে লোকটা এই পড়ার পরিবেশ, পড়নেওয়ালাদের সোহবাতে বসে আজকে পড়তে পাচ্ছেন না, মুখ থেকে বের হচ্ছে না, ওই লোকটা একা একা খুব বেশি দরুদ শরীফ পড়ে বলে মনে হয়? আমাদের ভিতরটা জং লেগে গেছে, আমাদের চলা বলার গতিটা এমন উল্টো দিকে ছুটেছে, সোজা পথে আনতে চাইলেও ভালো পরিবেশও আসতে চাচ্ছে না। এটা আমাদের এক প্রকার নাফরমানি। আজকে বলনেওয়ালাদের সোহবাতে বসেছি, বলার পরিবেশে বসেছি, আজকে দিনেও বলা দরকার আছে না নেই? আছে না? এটা আফসোসের। কেউ দরুদ শরীফ পড়ে, কেউ দোল খায়, কেউ তাকবীর দেয়, আর কেউ চেয়ে দেখে আছে, মানে ওই মানুষটা এখানে বসেও পড়তে পারছে না, মানে এটা ওর জন্য অনেকটা আফসোসের। কাকে ফাঁকি দিলেন? আমাকে না। আপনি পড়লে আপনার সব, আপনি পড়লে আপনার নেকি হবে, আপনি পড়লে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবে। হুজুররা বলে কেন মজলিসে দরুদ শরীফের দরকার আছে না? শুধু দরুদ শরীফের ফজিলাত বলে সারা রাত লাগবে। ঠিক বলছি না ভুল বলছি? জানেন সব। একটু মহব্বতে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো মহব্বতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে যথেষ্ট পরিমাণে জাগা দাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ও ভাইরা বাবাজিরা, পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহ যেটা হারাম বলেছেন ওটাকে বর্জন করতে হবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটাকে মানতে হবে, আল্লাহ যেটা করতে বলেছেন ওটাকে করতে হবে। আমার নবী রেখে যাওয়া সুন্নাত তরিকায় জীবনটাকে সাজাতে হবে। অতএব আজকে কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা করণীয়, কোনটা বর্জনীয় আমরা সবই জানি। আমরা যেটা মানছি না এটা আমাদের অপারগতা নয়, আমরা পারবো না বলে নয়, এমন কোন হুকুম আল্লাহ দয়াময় আমাদের দেন নাই যেটা আমরা পারবো না। এটা আমাদের নাফরমানি, এটা আমাদের ইমানি দুর্বলতা। আজকে আলোচনার বিষয় ছিল ইমান কি জিনিস। ইমান সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার করছি। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, একজন মানুষ যদি প্রকৃত ইমানদার হয়, ওই মানুষটা যত মুসিবতে থাকুক, যত বিপদে পড়ুক, যত সুখ শান্তি পাক, আল্লাহ ভোলা হয় না। একজন ইমানদারের কাছে আল্লাহর হুকুমটা অপারক মনে হয় না, কঠিন ভারী মনে হয় না। একজন নবীর জীবন আদর্শ থেকে, নবীর জীবনের ঘটনা থেকে, নবীর জীবন থেকে দৃষ্টান্ত তুলে ধরেছি ইমান কি জিনিস। নবী আমার সোনা জবানে বললেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য। আমার কোন একজন সাহাবার জীবন আদর্শ যদি ফলো করো হেদায়েত পেয়ে যাবে। একজন সাহাবার ইমান একটু তুলে ধরি।
আল্লাহ নবী হুজুর আমার হায়াতে থাকা অবস্থায় রোম সম্রাটের কাছে চিঠির মাধ্যমে নবী আমার ইসলামের দিনের দাওয়াত দিয়েছিলেন। রোম সম্রাট খ্রিস্টান বাদশা আল্লাহ নবীর পাঠানো চিঠিটা খুব মনোযোগ সহকারে পড়েছিলেন। আল্লাহ নবীর সম্পর্কে জানার চেষ্টা করলেন যে নবীর 63 বছরের জীবন, আল্লাহ পাক জানাকে 40 বছর বয়সে নবুয়াত দিলেন। মক্কায় 13 বছর দিনের খেদমাত করলেন। আল্লাহর নবী হুজুর আমার 53 বছর বয়সে হিজরত করে মদিনায় আসলেন। প্রথম বছর ঘুরতে না ঘুরতে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওটা হলো বদরের যুদ্ধ। সাহাবাদের সংখ্যা ছিল মাত্র 313 জন। সৈন্য কত? 313। কিছু শিশু, কিছু মহিলা, কিছু অসুস্থ, কিছু বৃদ্ধ, এদের যদি সব সঙ্গে মেলেন 1000 সাহাবার সংখ্যা তা কোনো হয়নি। 53 বছর বয়সে হিজরত করলেন, মদিনায় গিয়ে প্রায় 1 বছর কাটালেন। প্রায় 54 বছর বয়স, 63-র মধ্যে 54 বছর পর্যন্ত, তখনও এই 14 বছরের খেদমাতে সাহাবার সংখ্যা 1000 টপকায়নি। আল্লাহ নবী হুজুর আমার মদিনা সাহাবাদের সহযোগিতা, তাদের ত্যাগ, তাদের ভালোবাসা, মক্কা সাহাবাদের সহযোগিতা, সাহাবাদের জান মাল কুরবানের বিনিময়ে আল্লাহর হাবিব এমন ভাবে খেদমত করলেন, আমার নবীর দান মোবারক শহীদ হলো, আমার নবীর রক্ত জমিনে ঝরলো। নবী আমার এমন ভাবে দিনের খেদমত করলেন, বাকি কয়েক বছরের ব্যবধানে আল্লাহ নবীর সাহাবার সংখ্যা এত বেশি বেড়ে গেল। একটা উদাহরণ দিলে সাহাবার সংখ্যা বুঝে আসবে। আল্লাহ নবী 9ম হিজরিতে জীবনে একবার হজ করেছিলেন। যেদিন নবী বললেন এবারে হজ করব, চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামেরা সবাই আগ্রহী হলো, হজ পাকটা নবী পাকের সঙ্গী হয়ে আদায় করব। আল্লাহর নবী হুজুর আমার বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন আরাফা ময়দানে, জাবালে রহমাত পাহাড়ের নিচে। আল্লাহ নবীর সামনে সাহাবাদের সংখ্যা ছিল 1.25 লক্ষ, অর্থাৎ 1,25,000-এর মতো সাহাবাকে নবী আমার একই মজলিসে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 54 বছর মতো বয়সে 1000 টপকায়নি। বাকি এই 8-9 বছরের ব্যবধানে আল্লাহ নবী সাহাবার সংখ্যা ছিল 1.5 লক্ষের মতো। জোরে বলবেন না? ইসলামের ভিতরে সাহাবার সংখ্যা বাড়লো না কমলো? এই যে ইসলাম প্রতিষ্ঠিত যে ইতিহাস, এটা রোম সম্রাট অবাক হয়ে গেল, কি করে সম্ভব একটা মহামানবের আগমনে আজ গোটা বিশ্বের রহমত স্বরূপ করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার হাবিবকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী যখন রোম সম্রাটের কাছে দিনের দাওয়াত চিঠির মাধ্যমে দিলেন, ইসলাম সম্পর্কে তার ধারণা অনেক কিছু তৈরি হলো। তার মনে একটা আশা ছিল যে সাহাবাদের এত ত্যাগ, সাহাবাদের ঈমান, সাহাবাদের নীতি, সাহাবাদের কুরবানি, সাহাবাদের জান মাল ত্যাগের বিনিময়ে ইসলামকে এইভাবে প্রতিষ্ঠিত করেছেন। অতএব সাহাবাকে যদি কোনোদিন একদিন পাই, অতএব তাকে দেখবো তার নীতি কেমন, তার আদর্শ কেমন, তারা কেমন মানুষ যারা আমাদের নবীকে সাহায্য সহযোগিতা করে নবীর সঙ্গী হয়ে ইসলাম প্রচারে আমার নবীর হাতটাকে শক্ত করেছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। নবী পাক বেঁচে থাকা অবস্থায় রোম সম্রাটের কাছে চিঠির মাধ্যমে তিনি দাওয়াত দিয়েছিলেন, সরাসরি যাওয়ার সুযোগ তার হয়নি। আল্লাহ নবীর ওফাতের পরে খলিফা হলেন হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হুজুরের ওফাতের পরে খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। নবী আমার দুনিয়াতে তখন নাই। আল্লাহ নবীর বহু সাহাবারা আছেন। সাহাবাদের কাফেলা রোম সম্রাটের কাছে 17 জনের মতো একটা কাফেলা বন্দী হয়ে গেল। রোম সম্রাট ইসলাম সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করেছে। তারও মনে আশা ছিল সাহাবা কেমন হয়, সাহাবাদের নীতি কেমন হয়, তাদের ঈমান কেমন হয়, একটু পরীক্ষা করার জন্য এই 17 জনকে বন্দী করে জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে নেতৃত্ব দিচ্ছেন তিনি কে? খোঁজ খবর নিয়ে দেখা গেল যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। তরুণ যুবক সাহাবা
যেমন চেহারা তেমন বডি ফিগার তেমনি ঈমানি তেজ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে রোম সম্রাট তার দরবারে ডাক দিল। রোম সম্রাট তার ঈমানটা কেনার চেষ্টা করতে লাগলো। এ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। রোম সম্রাটের মেয়েকে বিবাহ করা এটা সহজ ব্যাপার নয়। আমি আমার সাম্রাজ্যের অর্ধেকটা তোমায় দিয়ে দেবো, শর্ত হলো একটা, আল্লাহকে অস্বীকার করে দাও, নবীকে অস্বীকার করে দাও। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে রোম সম্রাট শুনে রেখে দেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমি আমার জান দিয়ে দেবো, আপনি আমার ঈমান কিনতে পারবেন না। আপনার সাম্রাজ্যের লোক দেখিয়ে আপনার মেয়েকে বিবাহ দেওয়ার কথা বলে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কিনে নিতে পারবেন না। আমি জান দিতে পারি, এক মুহূর্তের জন্য আল্লাহকে আর রাসূলকে ভুলতে পারবো না। জোরে বলেন না। 500 টাকায় বিক্রি হয়ে যায়। কত টাকায়? 500 টাকায়। একটু ভিতর থেকে বিচার হবে 10,000 টাকা 20,000 টাকা দিয়ে দিল, বিচারের মোটটা ঘুরে যায়। 2-4 জন ভাগ পায়, যে মালটা ভাগ পায় উল্টো মিথ্যা সাক্ষী দেয়, আছে না? এদের মিথ্যা সাক্ষী দেওয়া দেখে শয়তানও লজ্জা পায়। আজ ইমানদার 500 টাকায় বিক্রি হয়। কত টাকায় বলেন না? 500 টাকায় বিক্রি হয়। নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বিশ্বের মানুষকে মেসেজ দিলেন, ইমানদার সাম্রাজ্যের লোভে, রাজা সম্রাটের মেয়ের বিবাহ লোভে ঈমান ত্যাগ করতে পারে না। জোরে বলুন। একটা প্রবাদ বাক্য আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল দেখাতে হয়। দেখলো তো সহজে হবে না, সহজে হবে না, কষ্ট দেওয়া হবে। কি হবে? পরীক্ষা। একটা হলো টাকার লোভ, পদের লোভ, আর একটা হলো নারীর লোভ, আছে না? বহু মানুষ ধ্বংস হয়েছে মেয়ে লোকের চক্করে পড়ে, হয়েছে না হয়নি? একটা মহিলার চক্করে পড়ে বহু আস্তে আস্তে মানুষ ধ্বংস হয়েছে না? ভালো সাজানো গোছানো সংসার, ফুটফুটে বাচ্চাগুলো হালে ডালে ঘুরছে, সে পড়ে আছে অন্য জায়গায়, হচ্ছে না হয় না? সোনার সংসারটাও নষ্ট হয়। একটা সুন্দরী রমণী অর্ধনগ্ন করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুরের জেলখানা সেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। বলল যে কোনো প্রকারের সঙ্গে জেনা করতে হবে, শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে ওই সুন্দরী রমণী জেলখানা সেলের মধ্যে এসে অর্ধনগ্ন হয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে বারবার আকর্ষিত করার চেষ্টা করেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার সঙ্গে তোমার শারীরিক সম্পর্ক করতেই হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমন ঈমানী শক্তি তিনি নিয়েছিলেন, তার ভিতরে এমন ঈমানী শক্তি ছিল, তিনি তার সঙ্গে শারীরিক সম্পর্ক তো অনেক দূরের কথা, একবারও তার দিকে কোন নজরে দেখেনি। যেটা বলুন সুবহানাল্লাহ। জানুয়ারি মাসে আমাদের ছেলে মেয়ে একসঙ্গে নাচতে নাচতে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে না? ঈমানদার তার কাছে সুন্দরী রমণী অর্ধনগ্ন হয়ে এসে জেনার প্রস্তাব দিলেও তার দিকে জেনা করা তো দূরের কথা, কোন নজরে একবারও দেখতে পারে না। আজকে অন্যের স্ত্রীকে নিয়ে পালাচ্ছে, আজকে নিজের বিবি বাচ্চা হালে ডালে ঘুরছে, অন্যের স্ত্রীর সঙ্গে সংসার করছে। কথা ঠিক না বেঠিক? আদিও তাকে তালাক হয়েছে কিনা সন্দেহ আছে। কথা বলতে পারছেন? ও মায়েরা, সোনার মানিক যুবকেরা, আপনারা মায়েরা, রোম সম্রাট দেখলো এ তো যেমন তেমন মানুষ নয়, এদের নীতি এত মজবুত, সাহাবাদের ঈমান এত মজবুত হয়, দুনিয়ার কিছু অন্যায়ের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোন কুকর্ম বেফায়েস কাজ কারবার তাদের মধ্যে থাকে না। দেখলো সহজে যখন হলো না, পানি খাদ্য বন্ধ করে দেওয়া হলো। যত শক্তিশালী সবল মানুষ হোক, মনে রাখবেন খাদ্য পানি বন্ধ করে যদি দেওয়া হয়, ওই মানুষটা দুর্বল হয়ে যাবে কি যাবে না? দুর্বল হয়ে যাবে। আমরা একদিন সারাদিন রোজা রাখি, মনে হয় পানি পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জেলখানার মধ্যে বন্দী রাখা অবস্থায় 3 দিন 3 রাত পানি বন্ধ করে দেওয়া হলো, খাদ্য বন্ধ করে দেওয়া হলো। ক্ষুধা জ্বালায় পিপাসায় কাতর হয়ে গেলেন, শরীরটা সুস্থ মনে হচ্ছে না। রোম সম্রাটের তরফ থেকে শুকরের গোশত আর মদ তাকে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদি জান